ওকে। আহ হ্যালো সুধী শ্রোতাবৃন্দ যারা আছেন, সবাইকে ধন্যবাদ আমাদের আজকের একটা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, স্বাগতম। আজকের আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন মাদ্রাসা ছাত্রের ইসলাম নিয়ে সংশয়ের কারণ। তো ধর্ম নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে, স্রষ্টা নিয়ে অনেক প্রশ্ন থাকে, সংশয় থাকে। তো আমরা আসলে অনেক সময় বিষয়গুলা ক্লিয়ারলি জানি না। আমরা ছন্নছাড়া কিছু প্রশ্ন শুনি, কথাবার্তা শুনি। তো যার কারণে আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ারিফাই হয় না যে আসলে মূল কনসেপ্টটা কি। তো সেই সুবাদে বা সেই চিন্তা থেকে আমরা আজকের এই প্রোগ্রামটা করতেছি, যাতে আমাদের কাছে ক্লিয়ার হয় যে একজন মানুষ কেন তার ধর্ম নিয়ে তার প্রশ্ন তৈরি হয়, সংশয় তৈরি হয়, অথবা তার ধর্ম থেকে সে ত্যাগ করে। তো এই ব্যাপারটা আজকে আমরা জানবো। আমাদের নাম্বার 3 তে আলোকিত করে আছেন আমাদের মুস্তফা ভাই। উনি মাদ্রাসার বর্তমান স্টুডেন্ট, ছাত্র। ওনার কাছ থেকে আজকে জানবো যে আসলে কি কারণে তিনি ইসলাম নিয়ে সংশয়ে আছেন বা তার কি প্রশ্ন। তো মুস্তফা ভাই, আপ- আপনাকে অভিনন্দন আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আলোকিত হব আপনাকে শুনে, আমাদের অনেক প্রশ্ন দূর হবে আশা করা যায়। তো আপনি কেমন আছেন? ধন্যবাদ রাজ ভাই। আমি খুবই ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং যারা আজকে একজন মাদ্রাসার ছাত্রের ইসলাম নিয়ে সংশয়ের টপিক দেখে আগ্রহী হয়ে এই আলোচনা শুনতে এসেছেন বা আমার গল্প শুনতে এসেছেন, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ মুস্তফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার হলে ভালো হতো। এটা কি হেডফোন নাকি মোবাইল? না, আমি মোবাইলেই আছি। আগে মোটামুটি ক্লিয়ার ছিল, এখন মনে হচ্ছে আর কি একটু এবার কি ঠিক আছে? আগের মতন না, আগে খুব ক্লিয়ার ছিল। একটু কথা বলেন। এবার ঠিক আছে? ঠিক আছে, তবে একটু ঘোলা আর কি, কথা শোনা এবার যাচ্ছে, বাট আর একটু ক্লিয়ার হলে ভালো লাগতো। আপনি বের হয়ে আবার আসেন একটু। আচ্ছা, দাঁড়ান, আমি ওকে মুস্তফা ভাই, এখন ক্লিয়ার আছেন সম্ভবত, না? দেখি। হ্যাঁ, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ এখন ক্লিয়ার বলা যাচ্ছে। যাই হোক, আমরা টপিকটা ঘুরিয়ে দিচ্ছি। আজকে ওনার কাছ থেকে মাদ্রাসা স্টুডেন্ট হিসাবে ওনার কি কি পরিবেশ পরিস্থিতি, কিসের কারণে ওনার সংশয়গুলো তৈরি হলো এটা আমরা ওনার কাছ থেকে জানবো। মুস্তফা ভাই, আপনি একটু বলুন আপনার কি অবস্থা। আহ ধন্যবাদ এমডি ভাই। আসলে ছোটবেলা থেকে মোটামুটি একটা ধর্মীয় পরিবেশে বড় হয়েছে। আমাদের পরিবার আহ, মোটামুটি অনেকটাই ধার্মিক। আমার আব্বা তাবলিগের সাথে জড়িত আছেন। আহ, আমার মামা চাচারা অনেকেই তাবলিগে আছেন। ছোটবেলা থেকে আসলে আহ, পড়ালেখার হাতে খড়িটা আব্বার হাত দিয়েই হয়েছে। আমরা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার আব্বা নিজেই আমাকে কোরআন পড়া, আরবি পড়া শিখিয়েছেন। এবং মাদ্রাসায় যাওয়ার আগেই, 7 বছরের হওয়ার আগেই আমি আহ সম্পূর্ণ কোরআন পড়তে শিখে গেছি আমার আব্বার হাত ধরেই। তো আমার আব্বা মোটামুটি অনেক ধার্মিক মানুষ। আমার আম্মাও এরকমটাই। তো এরপর থেকে আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করি। আমি দাখিল আলিম পার করে বর্তমানে ফাজিলের আহ পড়ালেখায় নিয়োজিত আছি। তো আসলে
ছোটবেলা থেকেই আমার বই পড়ার দিকে অনেক একটা আগ্রহ ছিল। আমি আমার ক্লাসের বই ছাড়াও আহ, ইসলামের উপর আহ, পাঠ্যপুস্তকের বাইরে যেসব টপিক আছে, আহ, লেখকদের লেখা বইপত্র আছে, সেগুলা পড়তে আমার খুবই ভালো লাগতো। তো এই নেশা থেকে আমি বিভিন্ন আহ, ইসলামী লেখকের বইপত্র সংগ্রহ করতাম এবং ক্লাসের ফাঁকে ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে আমি সেগুলো পড়তাম। তো এভাবেই আর কি আমার ধর্মীয় পরিবেশে, এমন একটা ধর্মীয় পরিবেশে আমি বড় হই। তো সেখান থেকে ধীরে ধীরে আমি আহ মাদ্রাসায় পড়াশোনা করতে করতে, যখন আমাদের আহ পেন্ডামিক টাইম শুরু হয়, করোনা ভাইরাসের সময়, তখন আমাদের স্কুল মাদ্রাসা সবই বন্ধ হয়ে যায়। তো সেই সময়টাতে পড়ালেখার তেমন একটা চাপ না থাকায় আহ ক্লাসের বাইরের বা পাঠ্যপুস্তকের বাইরের যেসব টপিক বা বইপত্র নিয়ে আমার বেশি আগ্রহ ছিল, আমি সেগুলো আরো বেশি করে আহ, মানে স্টাডি করতে শুরু করি। তো সেই স্টাডি থেকেই আমি এমন কিছু বইপত্র পাই ইসলামিক এবং বেশিরভাগই ইসলামিক লেখকদের। এসব ইসলামিক বইপত্রের ভিতর থেকে আমি আহ নাস্তিক বা ইসলাম বিরোধীদের সম্পর্কে জানতে পারি। যেসব বইপত্রের বিভিন্ন অধ্যায়ে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর বা নাস্তিকদের বিভিন্ন বিভ্রান্ত বিশ্বাস বা ইসলামের সমালোচনার জবাবে পাল্টা প্রতি উত্তর ইত্যাদির সাথে পরিচিত হই। তো এইভাবে করে আর কি আমি এই পৃথিবীতে যে আসলে নাস্তিক বলতে কিছু মানুষ এক্সিস্ট করে বা ইসলাম বিরোধী অনেকেই আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও আছে, এই বিষয়টার সাথে পরিচিত হই। এমনিতে তো ইসলামের বিরোধিতা তো শুরু হয়েছে নবীর আগমনের সময় থেকেই। মক্কার যুগে আহ মক্কার যারা মানুষ ছিল, এমনকি নবীর আপনজন, তারাও নবীর বিরোধী ছিল, নবীর সাথে শত্রুতামি করেছেন, অনেক যুদ্ধ করেছেন। তার যেই ধর্মীয় ধারণা ছিল সেগুলো মেনে নেননি। যদিও এই কনসেপ্টটা আমার কাছে অনেক পরিচিত ছিল, কিন্তু আসলে এগুলার বাইরেও যে নাস্তিকতা বা ইসলাম বিরোধীদের পরিসর অনেকটাই বড় এবং তাদের অ্যাক্টিভিটি অনেকটাই বেশি, আসলে এত এত কিছু আমার জানা ছিল না। তো এরপর আমি যখন আহ, বিশেষ করে আমার কাছে ইন্টারনেট সংযোগ পাই আমি, তখন ইন্টারনেটে এই নাস্তিকতা বা ইসলাম বিরোধীদের রিলেটেড যত অ্যাক্টিভিটি আমি সেগুলা সম্পর্কে আরো বেশি করে জানা শুরু করি। তো বিশেষ করে যেহেতু সেই সময়টা করোনার সময় ছিল, তেমন একটা চাপ ছিল না এত কিছুর। তো তখনও আমার ইসলাম নিয়ে কোনো সন্দেহ বা সংশয় শুরু হয়নি। আমি বিশেষ করে আমি ইসলামের পক্ষে নাস্তিকদের সমালোচনার বিরুদ্ধে জবাব দেওয়া অনেক বইপত্র, যেমন সত্য কথন বা আরিফ আজাদ ভাইয়ের যেসব বই আছে, তারপর আহ এমন আরো অনেক বই পড়ে আমি এগুলো থেকে আমি নিজে কিছু অ্যাক্টিভিটি চালানোর আহ মানে ইচ্ছা আমার হয় আর কি। তো সেখান থেকে, যেহেতু কোরআন হাদিসের উপর আমার ভালো একটা দক্ষতা ছিল একজন মাদ্রাসার ছাত্র হিসেবে, তো সেখান থেকে আমি কোরআনে অনেক এমন আয়াত আছে, যেমন দেখবেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া ফুলকিল লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা উনজিলাল্লাহু মিনাস সামাই, বা শেষ পর্যন্ত যেরকম বলা হয় যে লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। অনেক আয়াতে আছে লাআয়াতিল লিউলিল আলবাব। এসব আয়াতে মানে আল্লাহ তার সৃষ্টির এবং তার সৃষ্টি জগতের বিভিন্ন নিদর্শন ইত্যাদির কথা টেনে এনে সেখান সেখানে আল্লাহ তাআলা বলেন যে এইসব আয়াতে, এইসব নিদর্শনে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে। তো আমি বিশেষ করে এমন এমন আয়াতগুলো, এই আয়াতগুলোতে যেসব বিষয়গুলা উল্লেখ করা হইতো, যেমন ধরেন আহ আসমান ও জমিনের সৃষ্টি, দিন ও রাতের পরিবর্তন, সাগরে জাহাজ ভেসে থাকার বিষয় ইত্যাদি ইত্যাদি, আরো যেসব উল্লেখ করা হয়েছে আমি সেগুলোকে সংগ্রহ করে আহ মানে
আল্লাহর অস্তিত্বের পক্ষে বা ইসলামের সত্যতার পক্ষে কিছু লেখালেখি করার চেষ্টা করতাম। বিশেষ আচ্ছা। করে মানে এই কথাগুলো আপনি কোথায় পেতেন? মানে এই যে নেগেটিভ যে আয়াত বা মানে আয়াতের বিষয়ে যে নেগেটিভ কথাবার্তাগুলা, লেখাগুলা, এটা আপনি আহ, পাওয়ার পর আপনার চেষ্টা ছিল এগুলার উত্তর দেওয়া, যে এটার সঠিক উত্তর কিভাবে আমি দিতে পারি, এই জন্য আপনি পড়াশোনা করতেন। হুম হুম না, আমার আমার মূলত তখন উদ্দেশ্যটা এইভাবে কাজ করতো যে আহ, যেহেতু কিছু মানুষের ইসলাম নিয়ে, ইসলামের সত্যতা নিয়ে সংশয় আছে, বা নাস্তিকরা ইসলামের সমালোচনা করে, তো ইসলামের সত্যতা বা আল্লাহর অস্তিত্বের পক্ষে মানে কিছু যুক্তি প্রমাণ দেওয়াই তখন আমার উদ্দেশ্য ছিল এই পড়ালেখা করা। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন যে ইসলামের পক্ষ হ্যাঁ নিয়েছিলেন এবং ইসলামের জন্য আপনি একটা নিবেদিত প্রাণ হিসেবে যে কষ্টটা আপনি শুরু করছেন, চেষ্টাটা, এটা তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন। হ্যাঁ। হুম হুম হ্যাঁ, আমার উদ্দেশ্য এটাই ছিল। এমনকি ইসলামের প্রতি বা নবী মুহাম্মদের প্রতি আমার কতটা ভালোবাসা ছিল সেটার যদি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই, খুব সহজেই বুঝতে পারবেন। এই করোনার সময়ই ফ্রান্সের একজন আর্টিস্ট সম্ভবত নবী মোহাম্মদের ব্যঙ্গচিত্র এঁকেছিল, আপনারা জানেন হয়তো। কার্টুন। জানেন কারা এই বিষয়টা জানেন? হুম হুম হুম। কার্টুন হ্যাঁ, আঁকছিল তো সেই নবীকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ সেই ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মুসলিম বিশ্বে কিন্তু একটা আহ তুমুল ঝড় উঠে, রাইট। এবং বাংলাদেশেও এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন সমাবেশ হয়। তো এক এক জুমার দিন আমাদের মসজিদের খতিব সাহেব খুবই অগ্নিঝরা কণ্ঠে হুংকার দিয়ে এই ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার, আন্দোলন করার আহ্বান করেন। ছাত্র জনতাকে ডাক দেন। আসলে তরুণ বয়স তো, আমার রক্ত খুবই গরম হয়ে গেছে। আমি বাসায় এসে জিদ ধরছি যে আমি আন্দোলনে যাবই, কিন্তু আমার বাসা থেকে আমাকে আন্দোলনে যেতে দিবে না। কারণ ঠিক আছে, নবীকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো, কিন্তু এইভাবে সংঘাতে গেলে আসলে বুদ্ধিমানের কাজ না। এভাবে সরাসরি ইয়ে করা, সেখানে মারামারি হতে পারে বা পুলিশ বাধা দিতে পারে। তো এগুলাতে না যাওয়াই ভালো। মানে তো আমি এগুলার আসলে এগুলার এগুলার কোনো আন্দোলনে ভয়ের কোনো তোয়াক্কা করেন নাই আপনি? আপনার উদ্দেশ্য ছিল যে না, আমার প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, আমার নবীকে নিয়ে এটা করছিল। হ্যাঁ, আমার আমার ইচ্ছাটা এরকমই ছিল। কিন্তু আমাকে দুঃখজনক হলো, আমাকে বাসা থেকে আন্দোলনে যাইতে দেওয়া হয় নাই। এই দুঃখে আমি ভাই 2 দিন না খেয়েছিলাম। আয় হায়! কি আর বলবো, দুঃখের কথা। তাহলে তো কঠিন তারপর অনেক মুমিন কষ্টে, ছিলেন আপনি। সেই লেভেলের একজন মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। জি, তো এটাই মানে নবী মোহাম্মদের প্রতি আমার ভালোবাসার ছোট্ট একটা উদাহরণ। তো আমি যেটা বলতেছিলাম আচ্ছা আচ্ছা। যে আহ কোরআনের যেসব যুক্তি প্রমাণমূলক আয়াত আছে, আমি সেগুলোর সমাবেশ করে সেগুলোর ভিত্তিতে কিছু লেখালেখির চেষ্টা করতাম। এর এর কিছুদিনের মধ্যেই আমি ইমাম গাজ্জালির একটা বইয়ের মধ্যে এরকম একটা যুক্তি পাই যে আপনি যদি বিশাল এক মরুভূমিতে গিয়ে একটা ঘর দেখতে পান, সুন্দর ডিজাইনের একটা ঘর দেখতে পান, এবং ঘরের ভিতরে গিয়ে যদি আপনি খুবই পরিপাটি একটা পরিবেশ পান, আসবাবপত্র সবকিছু খুবই সুন্দরভাবে গুছানো সাজানো, এই মরুভূমি, বিশাল মরুভূমির মাঝখানে এমন একটা ঘর, আর ঘরের ভেতরে এমন একটা সুন্দর পরিবেশ, নিশ্চয়ই ভাবতে বাধ্য করবে যে এই ঘরটা এই বিশাল মরুভূমির মাঝখানে হঠাৎ করে উদয় হয় নাই, হঠাৎ চলে আসে নাই, বা কেউ এইভাবে সুন্দর করে দেখে দেয় নাই। নিশ্চয়ই আহ মানে এটার পিছনে অবশ্যই একজন বুদ্ধিমান সত্তার হাত থাকতে হবে, যিনি এই বিশাল মরুভূমিতে এই ঘরটা বানিয়েছেন, এই ঘরের ভেতরের সবকিছুকে সুন্দর পরিপাটিভাবে সাজিয়েছেন। তো এই যুক্তিটা আমাকে খুবই কনভিন্সড করছে যে আসলেই এরকমটা হইতে হবে। কারণ কোনো বিশাল মরুভূমিতে একটা ঘর, সেটার ভিতরে এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি পরিবেশ নিজে নিজে তৈরি হতে পারে না। এটার পিছনে অবশ্যই বুদ্ধিমান সত্তার একটা হাত থাকতে হবে। তো আমি এই ধরনের যুক্তি প্রমাণগুলো, তারপর কোরআন হাদিস সব যুক্তি প্রমাণ আছে, সেগুলোর ভিত্তিতে আমি
কিছু কিছু লেখা জমিয়ে একটা বইয়ে রূপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো তখন আমার মনে হলো যে আসলে আহ এই ছোট পরিসরের কাজ করলে হবে না, বরং নাস্তিকদেরকে যদি জবাব দিতে চাই, তাহলে তাদের তাদের যে সমালোচনাগুলো আছে, তারা যেই সমালোচনাগুলো করে, এগুলো ইসলামের মিথ্যাতা প্রমাণ করে দেওয়ার জন্য যথেষ্ট, আমাকে সেগুলোও জানতে হবে। তো দুঃখজনক হলো, আমি যখন সেগুলো নিয়ে আরো বেশি করে খোঁজাখুঁজি স্টাডি করা শুরু করি, তখন আমি অনলাইনে নাস্তিকদের কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হই। যেমন বিশেষ করে আক্কাসালের ব্লগ নামের একটা ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটটা শুধুমাত্র ইসলামের সমালোচনার জন্য, নবী মোহাম্মদের সমালোচনার জন্য। তো আমি একদিন কৌতূহল বসে মানে গুগলে সার্চ করি যে কোরআনে কি কোনো ভুল আছে কিনা। তো আমার সেই সার্চের ফলাফল স্বরূপ সবার উপরেই আক্কাস আলীর ব্লগটা চলে আসে। আমি সেই ব্লগের ভিতরে ঢুকে দু একটা লেখা পড়ি। তো আসলে এমন লেখা আমি আর কখনো পড়ি নাই ইসলামের বা মুসলিমদের বিরুদ্ধে, এমন আমি কখনো পড়ি নাই। যদিও টুকটাক যেটা জানছি সেটা হচ্ছে মুসলিম। তো সেগুলাতে এত ডিটেলসে মানে পুরো সমালোচনা উল্লেখ থাকতো না, শুধুমাত্র মূল প্রশ্ন উল্লেখ থাকতো। আর সেই প্রশ্নের ভিত্তিতেই জবাব দেওয়ার চেষ্টা করা হতো। তো আমি যখন মানে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে বা তাদের বইপত্র থেকে এইগুলা স্টাডি করা শুরু করি, তখন আমি আসলে অনেক বড় একটা ধাক্কা খাই। তো যেদিন আমি শেখ হাসিনা এলো থেকে। শেখ হাসিনা ভাই, আজকে নৌকা না, আজকে নৌকা নিয়ে কথা হচ্ছে না তো। হ্যাঁ বলেন, সরি ভাই। এই জন্য আমি খোলা রাখি, মানে মিউট করে রাখি আর কি, প্রবলেমটা হওয়ার কারণে। দাঁড়ান, আমি মিউট করে রাখি সবাই, আচ্ছা এটা ঝামেলাটা হবে না। হ্যাঁ মুস্তফা ভাই প্লিজ বলুন। আচ্ছা, আমার ইসলামের সত্যতা সম্পর্কে সংশয়ের কারণ হিসেবে এই যে মুসলিমদের এরকম কিছু উগ্র আচরণ, এটাও কিন্তু একটা মূল কারণ, যেটা আমি পরে বলবো। আচ্ছা, আহ আচ্ছা, যেটা বলতেছিলাম। আক্কাস আলীর ব্লগ, যে ব্লগে আপনি ঢুকেছিলেন যে ইসলাম সম্পর্কে, যারা ইসলাম অমুসলিম বা যারা ইসলাম নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্নগুলো আপনি পড়ার চেষ্টা করছেন। এখানে এখান থেকে একটু বলুন, কি কি পাইলেন এখানে, কোন কোন বিষয় এখানে বলা আছে আপনার কাছে মনে হলো যে এই বিষয়গুলো আসলে আমার হুম, হুম। ক্যাচ করছে আপনার। হুম। হ্যাঁ, শুধু শুধু আসলে পড়ার চেষ্টা করি নাই। আক্কাস আলীর ব্লগের আহ প্রথম দিন আমি যখন তার ব্লগের দু একটা আর্টিকেল পড়ি, তখন আমি এতটাই বিস্মিত হই, এতটাই ধাক্কা খাই যে আমি এক বসাতে সারা দিন ধরে আমি আক্কাস আলীর ব্লগে সেই ওয়েবসাইটে যতগুলো আর্টিকেল ছিল আমি সবগুলা পড়ে ফেলছি একদিনই, বাপরে। এক বসাতে। আমি আসলে মানে কোনোভাবেই সামলাইতে পারতেছিলাম না, এত বড় একটা ধাক্কা। হুম। যে তখনই হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে ইসলাম হয়তো মিথ্যা। মানে আমার মধ্যে এরকম একটা মানে তোলপাড় শুরু হয়ে গেছে। এক এক পক্ষ, মনের এক পক্ষ বলতেছে না, কোনোভাবে ইসলাম মিথ্যা হইতে পারে না, ইসলাম অবশ্যই সত্য ধর্ম। আবার আরেক পক্ষ এই এই যে এত এত আহ, মানে ভুলের কথা, খারাপ জিনিসের কথা পড়লাম, এগুলোর প্রভাবে আরেক পক্ষ বলতেছে যে না, ইসলাম কোনোভাবে সত্যই হইতে পারে না। মানে আমি এতটাই ধাক্কা খাই দুই আক্কাস দুই আলীর একটা ব্লগের সবগুলা আর্টিকেল পড়ে। দুই একটা পয়েন্ট যদি একটু আমাদের উদ্দেশ্যে বলতেন, যে কোন পয়েন্টটা আপনাকে বেশি ভাবাইছে, প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্স করছে, কোন বিষয়গুলা? হুম, হুম। আসলে আহ মানে আমি যদি বলি যে আক্কাস আলীর ব্লগের প্রতিটা আর্টিকেলই এক একটা মাস্টারপিস। যদিও সেই আর্টিকেল গুলোতে কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা আমি তখন বুঝি নাই, কারণ তখন আমার এত একটা নলেজ ছিল না বা এত একটা বুঝ জ্ঞান ছিল না যে যে যা বলবে সেটা আসলে বিনা প্রশ্নে নির্দ্বিধায় মেনে নিতে হয় না, সেটাকে যাচাই করতে হয়, বাছাই করতে হয়। তো হ্যাঁ। তো আক্কাস আলীর ব্লগে কিছু আহ মানে কিছু বিষয় আছে, সিলেক্টেড কিছু বিষয়, যেমন ধরেন কোরআনের উত্তরাধিকার আইনে গাণিতিক ভুল। হ্যাঁ, এরপর
বনু কুরাইজার যেই হত্যাকাণ্ড, গণহত্যাকাণ্ড, এই বিষয়টা, এরপর নবী মোহাম্মদের ব্যক্তিগত জীবনে আল্লাহর এবং কোরআনের যেই প্রভাব, নবী মোহাম্মদের ব্যক্তিগত জীবন নিয়ে আল্লাহর আল্লাহর যে এত চিন্তা ভাবনা, এত আহ মানে হয়রানি, এই বিষয়গুলা, এরকম আরো অনেকগুলা বিষয় আছে বৈজ্ঞানিক। তারপর আহ আপনার মুসলিমরা যেসব বিষয় বলে যে ফেরাউনের লাশ অক্ষত ছিল, এটা একটা মুজিজা। তারপর নীল আর্মস্ট্রং এর চন্দ্রপৃষ্ঠে সমুদ্র উড়াজানের ধ্বনি শুনে নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসে ইসলাম গ্রহণ করেন। তো নাউজুবিল্লাহ। এই সবকিছুর উপরে আসলে আমি আজহারির এরকম এরকম কিছু আজহারির বিষয়। আজহারির ওয়াজ শুনে আমি আরো বেশি মানে ইসলাম ত্যাগ করছি। যখন তার ওয়াজ এটা শুনছি যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে হচ্ছে আহ সে আজান শুনছে, তখন আমার মধ্যে কাজ করলো ওইখানে তো মুয়াজ্জিন নাই, মসজিদ নাই, এমনকি বাতাস চলাচল মানে শব্দ যে ফ্রিকোয়েন্স এটা চলাচল করার জন্য বাতাসও নাই, তাইলে কেমনে শুনলো? তো পরে আমি নীল আর্মস্ট্রং নিয়ে ঘাটাঘাটি করলাম যে আসলে নীল আর্মস্ট্রং কি তার কোনো লেখায়, হ্যাঁ, সে এটা আর্টিকেলে কিছু বলছে কিনা। পরে দেখি যে না, নীল আর্মস্ট্রং কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই বা কোনো আর্টিকেল লিখে হুম, নাই যে সে আজান শুনছে। তো এইরকম একটা আজহারি বন্ড বা এই এই ধরনের কিছু কথাবার্তা আমাকেও মানে ইনফ্লুয়েন্স করছে আর কি। আপনার সাথে আমার কিছুটা মিল আছে মুস্তফা। হুম, হুম। হ্যাঁ, বলেন। এবং আমি যখন পরবর্তীতে খোঁজ খবর নেই, আমি কিন্তু প্রথম দিকে এই যে নীল আর্মস্ট্রং, তারপর আরো এরকম অনেকের নাম বলা হয় যে তারা নাকি এরকম দেখে ওরকম দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। তো পরে যখন আমি নীল আর্মস্ট্রং সম্পর্কে জানতে পারি, আকাশ আলীর ব্লগে সম্ভবত এরকমটা বলা ছিল যে নীল আর্মস্ট্রং তার পার্সোনাল বায়োগ্রাফিতেই এই বিষয়টাকে একটা প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করছেন, এবং তিনি এটাকে একটা মিথ্যা হিসেবে আখ্যায়িত করছেন। রাইট। তো এই বিষয়গুলা জেনে আমার আসলে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে আসলে ইসলাম মিথ্যা হইতে পারে, আবার ইসলাম সত্যও হইতে পারে। আসলে আমি কি করব বুঝে পাচ্ছি না। আচ্ছা, সন্দেহের মধ্যে তো পড়ে গেলেন। এরকম এরকম হুম। হ্যাঁ, হ্যাঁ, এরকম দোটানা অবস্থায় আমার অনেক দিন চলে যায়। আমি বলতে গেলে খুবই মনমরা হয়ে যাই। একটা বিষণ্ণতা আহ চলে আসে আমার মধ্যে। আমি এক প্রকার ধরেন ডিপ্রেশন এমন একটা। তো সেই অবস্থা কাটায় উঠতে আমার অনেকদিন সময় লাগছে। এরপর আমি আবার নতুন করে স্টাডি করা শুরু করি যে আসলে এই যে আকাশ আলীর ব্লগে, বা তখন আমি আরো কিছু ওয়েবসাইট পাই, যেমন ধরেন মুক্তমনা ব্লগে বিশেষ করে ধর্ম, বিজ্ঞান, ইসলামের সমালোচনা, এগুলো নিয়ে অনেক কিছুই অনেক আর্টিকেলে লেখা ছিল। এরপর সংশয়.com নামে আসিফ মহিউদ্দিনের একটা ওয়েবসাইট আছে, আমি সেটা থেকেও এরকম কিছু জানতে পারি। এরকম নাস্তিক ইসলাম বিরোধীদের আরো অনেক ওয়েবসাইট আছে। তো আমি যখন সেগুলো সম্পর্কে জানছিলাম, তো এই আহ বিস্ময়ের কারণে আর কি, হুম। খুবই আগ্রহের কারণে, কৌতূহলের কারণে আমি এগুলা মানে আর কোনো ওয়েবসাইট আছে কিনা, আর কোনো লেখা আছে কিনা, আমি খালি প্রতিদিন খুঁজতাম। আচ্ছা, প্রতিদিন খুঁজে খুঁজে নতুন নতুন আর্টিকেল দেখার চেষ্টা করতাম। মুস্তফা ভাই, এখানে একটা তো প্রশ্ন এরপর করি। যখন আমি আবার নতুন করে এখানে হ্যাঁ, সেটা শিওর। হচ্ছে আপনি মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আপনার যারা বড় হুজুর আছেন, আপনার যারা টিচার আছেন, সেই হুজুরদেরকে এই বিষয়ে আহ কখনো কি প্রশ্ন করেছেন? বা মানে প্রশ্ন করার কি আপনার হুম। সাহস হয়েছে কিনা? কারণ এই ধরনের প্রশ্ন তো অনেক সময় তারা এড়িয়ে চলেন বা ইমানের একটা ব্যাপার-স্যাপার নিয়ে তারা কথাবার্তা বলেন। তো আপনার কি এই ধরনের কোনো হুম, হুম। অভিজ্ঞতা আছে? হুজুরের সাথে কথা বলা বা হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এখন এই কথাতেই আসতেছিলাম যে আমার নতুন স্টাডিতে আমি আবার কিভাবে নাস্তিকদের এসব সমালোচনার জবাব দেওয়ারও মানে কোনো প্রতিক্রিয়া আছে কিনা মুসলিমদের, সেটাও খুঁজে দেখার চেষ্টা করতেছিলাম। তো এরকম বিভিন্ন বিষয়ে আমি আমার বন্ধুদের সাথে আলাপ করতাম, আমার হুজুরদের সাথেও আলাপ করতাম। যেমন তাকদীরের যে বিষয়টা, সেটা আমাকে মানে খুবই ভাবায় তুলছে যে আসলে যদি সবকিছু নির্ধারিতই থাকে,
আল্লাহ যদি সবকিছু লিখেই রাখেন তাহলে আর মানুষের পরীক্ষা নিচ্ছেন বা মানুষের হিসাব কিতাব নিবেন, ফলাফল দিবেন, এগুলো আবার কিভাবে সম্ভব হইতে পারে? রাইট। তো এই বিষয়গুলো যখন আহ, আমার হুজুরদেরকে জিজ্ঞেস করতাম, তাদের একটাই উত্তর ছিল যে রাসূল এবং আলেমরা, আমাদের বিজ্ঞ আলেমরা প্রথম কথাই হচ্ছে এই বিষয়ে ভাবতে নিষেধ করেছেন। কারণ তাকদীর হচ্ছে আল্লাহর একটা গোপন রহস্য। এই বিষয়ে যারা বেশি চিন্তা ভাবনা করবে, এই রহস্য ভেদ করার চেষ্টা করবে, তারা অবশ্যই বিভ্রান্ত হবে, গুমরা হবে। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন না, যারা এই ধরনের আহ উদ্যততা দেখায়, সাহস দেখায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসে তাকদীর সম্পর্কে যতটুকু বলা আছে, যতটুকু আমাদেরকে জানানো হয়েছে এবং আমাদের আলিমরা এই বিষয়গুলোকে যেভাবে ব্যাখ্যা করেছেন, কোনো সন্দেহ সংশয় ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সেই বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস না করলে আমার ঈমান চলে যাবে, আমি বেঈমান হয়ে যাব ইত্যাদি বলে বলে আরকি তারা আমাকে বুঝ দিত। কিন্তু আসলে এত সংশয় বা সন্দেহ বা প্রশ্ন আমার ভেতরে ঢোকার পর, উদয় হওয়ার পর এই ধরনের কোনো উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারতেছিল না আসলে। আচ্ছা, আচ্ছা। আমার আ এই উত্তরগুলা পাওয়ার পরও আমার কাছে কেমন জানি খটকা, খটকা লাগতো যে আসলে না, সমস্যাটার সমাধান দিতে পারলেন না উনি। তো হ্যাঁ, এটা তো এই প্রশ্নকে ধরনের কিছু এড়িয়ে চলা। পরিস্থিতির পর মুস্তাফা ভাই, এই যে উনি বললেন হ্যাঁ, যে হ্যাঁ, এগুলা প্রশ্ন করলে ঈমান খাতরা হবে, তারপরে আগুনে পুড়তে হবে। এই যে ব্যাপারগুলা উনারা বলেন, এইটা তো আসলে কোনো উত্তর না। এটা হচ্ছে প্রশ্নকে এড়িয়ে চলার একটা ব্যাপার, বা একটা কুবুদ্ধি বলা যায়। এই প্রশ্ন করা যাবে না। এটা তো হুম, হুম, আনসার হলো না। তো যেহেতু এটা আপনি আনসার পান নাই, যেহেতু হুম। আপনার তো আনসার পেতে হবে, উত্তরগুলা খুঁজতে হবে। হ্যাঁ, তারপরে আমরা শুনবো। মুস্তাফা। হ্যাঁ, তখন আমি যখন দেখলাম যে না, তাদের আসলে এই বিষয়ে গভীর কোনো জানাশোনা নাই বা দক্ষতাও নাই। যেহেতু তারা এইসব ফিল্ডে বা এসব আলোচনার সাথে তারা নিজেরাও পরিচিত না। হ্যাঁ? তো তখন আমি নিজে, নিজে গুগলে আ এসব আ নাস্তিক বা ইসলাম বিরোধীদের সমালোচনার কোনো জবাব আছে কিনা সেগুলো আমি খোঁজার চেষ্টা করি। তো তখন আমি মুসলিমদের কিছু ওয়েবসাইট পাই। যেমন রেসপন্স টু এন্টি ইসলাম, মুসলিম অথর্স, এই ধরনের আরো কিছু ওয়েবসাইট পাই। তো এই ওয়েবসাইট গুলো থেকে আমি আহ নাস্তিকদের বা ইসলাম বিরোধীদের অনেক সমালোচনার কিছু জবাব পাই। তো সেই জবাবগুলোর কিছু আমাকে কিছুটা সন্তুষ্ট করলেও আসলে আহ মানে ব্রডলি, একেবারে বিস্তৃতভাবে এরপরও আমার মনে কিছু কিছু সন্দেহ সংশয় বা খটকা আসলে থেকেই গেছে। সম্পূর্ণ নিঃসংশয় করতে পারেনি কোনো কিছুই আমাকে। তো এইভাবেই আর কি চলতে চলতে আমি একসময় একটা বোকামিও করে ফেলি যে আমি আমার বন্ধুদের সাথে আমার এই সংশয় শেয়ার করি। এরপর আমার কাছে মনে হচ্ছিল যে আমি ইসলামে হয়তো আর বিশ্বাস রাখতে পারতেছি না, আমি হয়তো ইসলাম ছেড়ে দিয়েছি। তো এটা যখন আমার বন্ধুদের সাথে বলি, তো একজন দুইজন থেকে আসলে সবার মাঝখানে এটা চলে গেছে যে সবাই আমাকে নাস্তিক ভাবতেছে। আচ্ছা, তো এই প্রশ্ন করার কারণে, এলাকাতে আসলে এই প্রশ্নগুলা করার হ্যাঁ, এই কারণে। যে আচ্ছা। প্রশ্নগুলা করার কারণে আবার বেসিক্যালি আমি যখন মানে আমার অনুভূতিটা এক্সপ্রেস করলাম, যে আমি আমি তাদেরকে বললাম যে আমার আসলে আর ইসলামে বিশ্বাস হইতেছে না, আমার কেন জানি মনে হচ্ছে ইসলাম হয়তো সত্য না। তো এইভাবে সরাসরি বলার কারণে আসলে তাদেরকে এই বিষয়টা একটা ধাক্কার মতো কাজ করছে। আচ্ছা। তো এইভাবে একজন দুইজন করে পুরো এলাকাতে ছড়াই গেছে। তো সবাই মিলে আমাকে ধরছে। আহ এলাকার যারা মুরব্বীরা, আমার এক কাকা ছিল, ওই কাকা আমার আব্বাকে বলতেছে আমাকে ত্যায্য পুত্র করে দিতে, না হলে নাকি আমাদেরকে এলাকা ছাড়া করে দিবে, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করা যায় এরপর ভাই। তখন একটা আমার প্রশ্ন, আম্মা কিছু প্রশ্ন মানুষ করতেই পারে স্বাভাবিক, বা তার চিন্তাগুলো শেয়ার করতে পারে। এই জন্য তাকে এলাকা ছাড়া করা, ত্যায্যপুত্র করে দেওয়া, মানে কি নৃশংস! হুম, হ্যাঁ। তাদের এই ধরনের কথাবার্তা গুলো শুনে আমি আসলে
আমি তখন রিয়ালাইজ করতে পারি, কিছুটা বুঝতে পারি যে এটা আমার বোকামি হয়ে গেছে। আমার একার জন্য আমার পরিবারের উপর কোনো আঘাত আসুক, আমি এমনটা চাই না। তো আমি তখন মানে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে পারতেছিলাম না। ভিতরে এত প্রশ্ন, এত সন্দেহ ঢুকে গেছে যে না চাইলেও মনে হচ্ছে যে মুখ দিয়ে বের হয়ে যায়। তো কোথায় কি বের হয়ে যায়, কোথায় কি প্রশ্ন করে ফেলি আসলে বলা যায় না। তো আমাদের মসজিদের এক ইমাম আছে। আহ মসজিদের আহ প্রায় সময় আমরা মসজিদের যে ইয়ে আছে, বারান্দা আছে, সেখানে বসে বসে আড্ডা দিই। তো সেখানে আমরা অনেকে মিলে যখন আড্ডা দিই, আমি এরকম দুই একটা প্রশ্ন উঠাই। আচ্ছা। উঠানোর পরে ইমাম সাহেব কিছু জবাব দেওয়ার চেষ্টা করে। তো আমি যখন আবার পাল্টা যুক্তি প্রমাণ দিয়ে তাকে ধরি, সে আসলে শেষ পর্যন্ত না পেরে বলে যে এই ধরনের প্রশ্ন করা সমাজে ফিতনা ফাসাদের নামান্তর, এগুলা করা যাবে না, অন্যথায় মানে সমাজ থেকে বের করে দিতে হবে। আর বিশেষ করে কি বলবো, আমার নিজের চাচাতো ভাইয়েরাই আমাকে যেভাবে হুমকি দিতেছিল যে যদি মানে আমি যদি ওদের চাচাতো ভাই না হইতাম, ওরা নাকি আমাকে কি করতো আল্লাহ ভালো জানে। চিন্তা করেন ভাই, মানে কি এমন অপরাধটা আপনি করলেন? আচ্ছা, তারপরে? মানে হাসি পায় আরকি এগুলা শুনলে, যে তারা কি করতে চায়, কি একজন মানুষ প্রশ্ন করলে তাকে মানে সে কি করতে চায়? উত্তর দিবে, না হলে বলবে আমি জানি না। হুম এতটুকুই। হ্যাঁ। হুম হুম। তো যেদিন অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল, এলাকার সবাই ধরছে, মুরব্বীরা ধরছে, তখন আমার আম্মার বুদ্ধিতে আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসছে। তো আমার আম্মা হঠাৎ করে হুম। আমাকে আমার আহ ভাবির বাড়ি পাঠায় দিছে। তো আমি যখন আমার ভাবির বাড়ি গেছি, আমার আম্মা এদিক দিয়ে বলছে যে আমাকে নাকি জিনে ধরছে, আমাকে কবিরাজ দেখাইতে নিয়ে গেছে। বাহ, বাহ, বাহ! क्या बात! তো এই বুদ্ধির কারণে আসলে সবাই অনেকটাই শান্ত হয়েছে। আচ্ছা, আচ্ছা। চিন্তা করা যায় আর ভাই। তখন সবাই জিনে অনেকটা ধরছে। শান্ত হয়েছে। ওকে। হুম। তো শান্ত হওয়ার পর এলাকার মুরব্বীরা মিটিং টিটিং করে সিদ্ধান্ত দিল যে আমার সাথে যাতে কোনো ছেলে মানে মেলামেশা না করে। যতদিন পর্যন্ত আমাকে জিনে না ছাড়ে, ততদিন তারা যাতে আমার সাথে মানে মেলামেশা না করে, কথাবার্তা না বলে। আচ্ছা, তো আচ্ছা। এরকম ছিল কয়েকদিন। এরপর আমি বুঝতে পারলাম যে আসলে এইভাবে সরাসরি কাউকে কোনো প্রশ্ন করাটা ভুল হবে, বোকামি হবে। এইভাবে কাউকে সরাসরি প্রশ্ন করে উত্তর তো পাওয়া যাবেই না। উল্টা আরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, খারাপ হবে। এতে আমার পরিবারের উপর আঘাত আসবে। এমনকি আমার নিজেরও ক্ষতি করতে পারে। তো আমি ভাবলাম যে আমি যদি এগুলোর উত্তর পাইতেই চাই, বা যদি ইসলাম মিথ্যা হয়, তাহলে আমি যদি সমাজকে পরিবর্তন করতেই চাই, তাহলে সেটা একান্তই ব্যক্তিগতভাবে করতে হবে এবং গোপনে করতে হবে। এভাবে সরাসরি সমাজের মানুষদের কাছে কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর চাওয়া যাবে না। হুম, 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 হুম। তো তখন আমি বুঝতে পেরে আবার আগের মতো সুন্দর করে নামাজ কালাম পড়তে থাকি। এরপর একসময় সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সবাই সবাই আসলে বুঝতে পারছে যে আমাকে জিনেই ধরছিল। এখন ছাইড়া দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই একটা অবস্থা মাশাআল্লাহ! আরকি। क्या बात! তো আপনি আসলে তখন বুঝতে পারছেন, একেবারে রিয়ালাইজ করছেন যে ঈমানের খাতরা না, মূলত আমার জীবনের খাতরা চলে আসবে। সুতরাং ভাই, জান বাঁচানো ফরজ, জানটাই হুম, বাঁচাই। জান হুম, বাঁচলে হুম। ঈমান পরে আনা যাইব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পরে বলেন। হ্যাঁ, এই ধরনের এই সবকিছু চিন্তা করেই আমি আসলে এই সিদ্ধান্ত নেই যে আসলে এগুলা কাউকে কোনো প্রশ্ন করা যাবে না। বা কাউকে আমার কোনো অবস্থা সম্পর্কে বলাও যাবে না। যা কিছু করব আমি নিজে নিজেই করব। ওকে। তো সেই থেকে আসলে আমি আরো গভীর স্তরে মানে স্টাডি করা শুরু করি। এইসব নাস্তিকদের বা ইসলামের বিরোধীদের বইপত্র লেখালেখি আরো বেশি বেশি করে পড়তে থাকি। সেগুলার জবাবে মুসলিমদের লেখা অনেক বইপত্র, অনেক আর্টিকেল আমার পড়া হয়। ইভেন আমার তো মানে সরাসরি হার্ড কপি কিনে মানে পড়ার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। যেহেতু সমাজ আছে, বন্ধু-বান্ধব আছে, এই ধরনের কোনো বইপত্র পড়তে দেখলে বা কিনতে দেখলেই আবার সন্দেহ করবে যে আবার আমাকে জিনে ধরছে কিনা। তো এই হার্ড কপি কেনা থেকে আমি বিরত থাকতাম, দূরে থাকতাম।
আমার যত বইপত্র সবই অনলাইন ভার্সন, পিডিএফ কপি। তো একসময় যখন আমি মুসলিম ছিলাম তখন আমি ইসলামিক বই সমাহার নামে একটা ওয়েবসাইট আছে, সেটার মধ্যে প্রায় ৫,৫০০ উপরে বই আছে। সেখান থেকে আমি প্রায় বেছে বেছে আমার যেগুলা ভাল লাগতো, আমি সেখান থেকে প্রায় ১,৫০০ বই পড়ে ফেলছি যখন করোনা টাইম ছিল, সেই অবসর সময়গুলোতে। তো ইসলাম নিয়ে আসলে আমার জানাশোনাটা মোটামুটি অনেকটা ভালোই ছিল। এমনকি আমার সহপাঠী যারা ছিল, আমি ইসলাম সম্পর্কে যত কিছু জানি, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমার যত জানাশোনা আছে, তাদের কেউই এত কিছু জানে না। হ্যাঁ? আচ্ছা। তো এরপর বিশেষ করে আমি আহ নাস্তিক বা ইসলামের সমালোচকদের লেখালেখি বেশি পড়তে থাকি। তো তখন আমি মূলত আহ দর্শন, বিজ্ঞান, ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে অনেক বইপত্র, পিডিএফ ভার্সন কালেক্ট করা শুরু করি, সেগুলো পড়া শুরু করি। এখনো আমার মোবাইলের লাইব্রেরিতে এরকম প্রায় ৪,০০০ বই আছে। সবগুলো যদিও পড়ার সুযোগ হয় না, তবে আমি মাঝে মাঝেই খুলে পড়ার চেষ্টা করি। বাপরে বাপ! এত বই রাখছেন? ওই যে বললাম না, ছোট আচ্ছা, থেকেই আসলে আপনার এই ভিতরে একটা নেশা বই চলে পড়ার আসছে। দিকে অনেক। হ্যাঁ, একটা মানে একটা জানার একটা নেশা তৈরি হইছে যে আসলে এই সত্যটা আসলে আমাকে জানতেই হবে। আ যে আসলে কোনটা হুম। সঠিক, কোনটা ভুল। আচ্ছা। তো দীর্ঘ আহ, এখন প্রায় ৬ বছর হয়ে যাচ্ছে, দীর্ঘ ৬ বছর ধরেই আমি আহ ইসলামের সত্যতার অনুসন্ধানে আছি। তো এই অনুসন্ধানের দীর্ঘ সময়ে আমি অনেক স্টাডি করছি, অনেক কিছু আহ মুসলিমদের লেখা, নাস্তিকদের লেখা, অনেক কিছুই আমার পড়া হয়েছে। আসলে শেষ পর্যন্ত আমি কনভিন্স না আর কি। এখন আমি আসলে কি জানতে পারি যে আপনার এখন কি, কি ধরনের এই যে লেখা আছে যে সংশয়ের কারণ। সংশয়ের কারণ হিসেবে যদি আমি জানতে চাই আপনার কাছ থেকে, এটা একটু ক্লিয়ার করা যায় হুম, কিনা? কয়েকটা কারণ আপনার এখন। যদি এখানে কেউ কোনো মুমিন ভাই থাকে হয়তোবা এগুলা নিয়ে আপনার সাথে কথা বলতেও পারে আরকি। সেই কারণগুলা হুম, যদি হুম। জাস্ট। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে আমার আহ আমি অন্যদিকে আমি যখন দর্শন বা বিজ্ঞান নিয়ে, ধর্মতত্ত্ব নিয়ে, এগুলা নিয়ে অনেক পরিসরে পড়ালেখা শুরু করি, স্টাডি করা শুরু করি, তখন আমি রিয়ালাইজ করি যে আসলে আক্কাস আলীর ব্লগ বা সংশয়.com, মুক্তমনা ব্লগ, এগুলা পড়েই আমার আসলে ইসলাম সম্পর্কে সংশয়ী হয়ে যাওয়া পুরোপুরি উচিত হয় নাই। আমার আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এরপর যখন আমি ধর্ম দর্শন এগুলা স্টাডি করি, তখন আমি আসলে বুঝতে পারি যে সবকিছুর একটা আলটিমেট গ্রাউন্ডের কথা সবাই বলে, যে যদি একটা আলটিমেট গ্রাউন্ড না থাকে, তাহলে কেউ আসলে কোনো কিছুর সমালোচনাও করতে পারবে না। তো ওকে। এই বিষয়গুলোর সম্মুখীন হওয়ার পর থেকে আমি আসলে যেসব টুকটাক বিষয় আছে, যেমন ধরেন নবী মোহাম্মদের ৬ বছরের আয়েশার সাথে বিয়ে নৈতিক ছিল কিনা, তো এই ধরনের আরো যত টুকটাক বিষয় আছে, এগুলোর দিকে তেমন একটা মানে মনোযোগ দেই না। যেহেতু এগুলা মৌলিক কোনো প্রশ্ন না, এগুলার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে মৌলিক প্রশ্নগুলোর দ্বারস্থ হইতে হবে, যে আসলে আলটিমেট কোনো গ্রাউন্ড প্রয়োজন আসে কিনা, আলটিমেট কোনো গ্রাউন্ড থাকলে সেটা কেমন হতে হবে। তো সেখান থেকে আমি সরাসরি আল্লাহর অস্তিত্ব বা ইসলামের সত্যতার মানে যেই কনসেপ্ট গুলা ইনকোহেরেন্ট বা অসামঞ্জস্যপূর্ণ, আমি বিশেষ করে সেগুলার দিকেই বেশি মনোযোগ দিই। যেমন ধরেন ইসলামের যে মৌলিক কনসেপ্ট আছে যে আল্লাহ আল্লাহ হচ্ছে মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন, এবং কিয়ামতের পরে হাসরের ময়দানে এই পরীক্ষার হিসাব নিকাশ হবে, বিচার হবে, এরপর ফলাফল স্বরূপ জান্নাত জাহান্নাম দেওয়া হবে। এই যে ধারণাটা, এই যে কনসেপ্টটা, এই পুরাটা আমার কাছে ইনকোহেরেন্ট মনে হয়, অসামঞ্জস্যপূর্ণ মনে হয়, যে এটা আসলে কোনোভাবেই হতে পারে না। যে আল্লাহ যদি সর্বজ্ঞ হন, তিনি যদি সবকিছু জানেন, তাহলে আসলে তিনি কাউকে সৃষ্টি করে পরীক্ষা নেবেন
সেই পরীক্ষার ভিত্তিতে বিচার করে ফলাফল দিবেন, এই বিষয়টা আসলে কোনোভাবেই কম্পিটেবল না, সামঞ্জস্যপূর্ণ না। তো এই ধরনের কিছু মৌলিক যুক্তির কারণে মানে বিশেষ করে এখন আমি কোনো পজিশনে নেই যে আমি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে। তো আমি যদি আমার এই ধরনের কিছু মৌলিক প্রশ্নের উত্তর পাই যে আসলে আল্লাহর অস্তিত্ব বা সর্বজ্ঞানী আল্লাহর অস্তিত্বের সাথে দুনিয়ার পরীক্ষার কনসেপ্ট, আখিরাতের বিচারের ফলাফলের কনসেপ্ট সামঞ্জস্যপূর্ণ, এটা কেউ দেখাতে পারে, বা তাকদীরের যে কনসেপ্ট আছে যে আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছেন, এরপরও মানুষ মানুষ তার কর্মের জন্য দায়বদ্ধ, সেই কর্মের ফলাফল তাদেরকে ভোগ করতে হবে, এই কনসেপ্ট, এই ধারণা কোহেরেন্ট বা সামঞ্জস্যপূর্ণ যদি কেউ দেখাতে পারে, বা কোরআনে কোনো ভুল নেই, বিশেষ করে ব্রড সেন্সে, আমি কোনো টুকটাক ভুলের কথা বলতেছি না। যেমন ধরেন গাণিতিক ভুল, কোরআনে যে উত্তরাধিকার আইনের গাণিতিক ভুল আছে, মানে যেমনটা দাবি দাবি করা হয় আর কি, নাস্তিকদের বা সমালোচকদের অনেকেই দাবি করে যে কোরআনে এরকম গাণিতিক ভুল আছে, তারপর আরো কিছু আছে। বিশেষ করে বৈজ্ঞানিক ভুলের কথায় আমি যাচ্ছি না, কারণ এগুলো আসলে ব্যাখ্যার উপর নির্ভরশীল, যেভাবে ব্যাখ্যা করে মেলানো হয় সেভাবে আবার রিফিউটও করা হয়। তো আসলে আমার শুধুমাত্র কিছু মূল ফোকাস এখন শুধুমাত্র কিছু মৌলিক প্রশ্নের উপর, মৌলিক সংশয় সন্দেহের উপর আর কি। আচ্ছা, আচ্ছা। যে মৌলিক বিষয়গুলো আপনি তুলে ধরছেন। এছাড়াও কিছু আ প্রশ্ন থাকে, অল্টারনেটিভ কোয়েশ্চেন, যেমন ক্যারেক্টার অফ প্রফেট, প্রফেটের ক্যারেক্টার নিয়ে। হুম, এগুলা নিয়েও প্রশ্ন আসে যে তার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে আসা একজন মেসেঞ্জার, তার চরিত্রের এত অবনতি কেন হতে হবে? তার কেন একটা ছোট্ট মেয়েকে বিয়ে করতে হবে? হুম, 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 হ্যাঁ, এই বিষয়গুলা তো প্রাথমিক লেভেলের প্রশ্নগুলো আসে। কিন্তু এগুলা তো আপনি অনেক স্টাডি করে বুঝে ফেলছেন যে আসলে এটা তো মিথ্যা না। কারণ আপনি একজন মাদ্রাসার ছাত্র। কুরআন, হাদিস, সিরাত এসব ঘাটাঘাটি করে আপনি জেনে গেছেন যে এগুলা আসলেই সত্য। নাস্তিকরা যেটা বলে বা ইসলাম নিয়ে যারা সংশয়, তারা যে প্রশ্ন করে, এটা তো আসলে কুরআনে এবং হাদিসে, সিরাতে, তাফসিরে আছে। তাই না? বাস্তবে। এগুলা নিয়ে তো আর আপনার আর কোন প্রশ্ন নাই। তো আপনি নিজেই ঘাটাঘাটি করছেন হুম, বিষয়গুলো হুম, নিয়ে। হুম। হুম। বিশেষ করে ক্যারেক্টার অফ প্রফেট মোহাম্মদ, এই বিষয়টা যদি আহ হ্যাঁ, এই বিষয়টাও একটা মৌলিক প্রশ্ন। কারণ যেহেতু আহ প্রফেটহুডের বিষয়টা বা নবুয়তের বিষয়টা সরাসরি আল্লাহর সাথে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার সাথে সম্পর্কিত, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান একজন সৃষ্টিকর্তা বা ঈশ্বর এই ধরনের কোনো নবী পাঠাতে পারে কিনা, যাকে আসলে অনেক দিক দিয়ে দেখানো যায় যে তিনি আসলে ততটাও মহান ছিলেন না, যতটা মুসলিমরা দেখানোর চেষ্টা করে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। যেমন আমি ধরেন যদি এর একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন নবী মোহাম্মদ যখন মিশরের বাদশাহ মুকাওয়াকিস মুকাওয়াকিসের কাছে চিঠি পাঠায়, তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানায়, তখন তিনি সেই চিঠির জবাবে সম্মানের সাথে সেটার জবাব দেন, এবং জবাবের সাথে কিছু উপহার সামগ্রী পাঠান আর কি। সেই উপহার সামগ্রীর ভেতরে দুইজন আহ মহিলা ছিল, যাদের নাম হচ্ছে আপনার আহ মারিয়া কিপ্টিয়া, মারিয়া কিপ্তিয়া, আর হ্যাঁ, মারিয়া রায়হানা। কিপ্তিয়ার আরেকজন বোন ছিল, না রাইহানা না, মারিয়া কিপ্তিয়ার আরেকজন বোন ছিল, বোনকে পাঠায় সাথে। ওকে। তো আ- আমার আমার যুক্তি হচ্ছে যে নবী মোহাম্মদ যদি আসলে একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হন, বা অন্ততপক্ষে যদি তার যুগের, আমরা যদি তার যুগের কথাও ধরি, যে তিনি যদি তার যুগের মানুষদের মধ্য থেকে সবচেয়ে মহান মানুষটি ছিলেন, তাহলে আমার আমার কাছে এটাই যৌক্তিক মনে হয়, যখন মারিয়া কিপ্তিয়া তার কাছে আসবেন, তখন তিনি ইমিডিয়েটলি মারিয়া কিপ্তিয়াকে মুক্ত ঘোষণা করবেন। তিনি মারিয়া কিপ্তিয়ার সাথে বিষয়টা আলোচনা করবেন যে আমি তোমাকে মুক্ত করে দিলাম, এখন তুমি চাইলে আমার সাথে আমার সাথে থাকতে পারো, অথবা তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি যাকে পছন্দ করবে আমি তার সাথে তোমাকে বিয়ে দিতে রাজি আছি। আচ্ছা, যদি নবী এরকমটা করতো, এটা কি মহান হতো, নাকি যে তিনি যে মারিয়া কিপ্তিয়ার কোনো সম্মতি বা আহ, ধরেন তার সাথে আলাপ আলোচনা না করেই
তাকে নিজের দাসী হিসেবে রেখে দিলেন, তার ছোট বোনকে আরেকজন সাহাবীকে উপহার দিলেন। এই যে তার সাথে কোনো আলাপ-আলোচনা না করা, তার সম্মতি বা ইত্যাদি দিকগুলো বিবেচনা না করা, এটা কি কোনো মহানতার লক্ষণ হতে পারে? না, এটা মহান তো অনেক পরের বিষয়। একটা সাধারণ মানুষও তো চিন্তা করবে যে একটা মানুষকে আমি তাকে ভোগ করব বা তার সাথে একটা ইন্টিমেট এ যাবো। তার কি তার কি ইচ্ছা? অন্তত তাকে বুঝা বা জানা, তাকে সময় দেওয়া। এটা হুম, তো একটা সাধারণ মানুষের পক্ষেই সাধারণ মানুষই এটা চিন্তা করে। উনি তো মহানুভব বা মহান মানুষ হুম, হিসেবে আরকি। হ্যাঁ, এক্সাক্টলি। যেখানে যেখানে আমার মতো একজন সাধারণ মানুষ আ এই বিষয়টা বিবেচনা করতে পারতেছি যে আসলে তখন তাকে মুক্ত করে তার তার ইচ্ছা অনিচ্ছা তাকে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল। সেখানে তিনি একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে এই সামান্য একটা মানে ভদ্রতা বা সভ্যতার নিদর্শনকে মেইনটেইন করতে পারেন নাই। এমনটা তো হতেই পারে না। অবশ্যই। তাই না? তো হ্যাঁ, এই বিষয়গুলো আ ক্যারেক্টারস অফ প্রফেট এই বিষয়গুলো মৌলিক বিষয়। কারণ এগুলা সরাসরি স্রষ্টার সাথে সম্পর্কিত। তবে যেমনটা আমি বললাম আরকি যে সমালোচনা করতেও আপনার কিছু আ গ্রাউন্ড থাকা লাগবে এরকমটা দেখানোর চেষ্টা করে। তবে হ্যাঁ, এখানে আমাদের কথা আছে। আমারও কিছু কথা আছে যে আসলে সমালোচনা করতে কোন ধরনের গ্রাউন্ড প্রয়োজন হবে। তো আসলে সবকিছু বিবেচনা করে আমি আ এই ধরনের কিছু মৌলিক প্রশ্নের উপরেই ফোকাস করি আরকি এখন। ওকে। রাহুল ভাই, আমরা উনার কথা শেষ হওয়ার পর সবাইকে সুযোগ করে দিব কথা বলার বা প্রশ্ন থাকলে প্রশ্ন করার। ঠিক আছে? অ্যা এটা একটা প্রোগ্রাম হিসেবেই আছে আরকি। শেষ হোক। তো যাই আচ্ছা হোক। একটু হ্যাঁ, আমি একটু বলুন। পানি খাই, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো এতক্ষণ ধরে আমরা খুব সুন্দরভাবে আ মুস্তফা ভাইয়ের যে জীবনের গল্প, উনার ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়া, মসজিদে নামাজ পড়া, উনার বাবা একজন তাবলীগের আ সাথী ছিলেন বা তাবলীগের যে আমির এরকম। উনার মাও একজন আ ধর্ম ভীরু একজন গৃহিণী। তো ওই ধরনের একটা পরিবার থেকে আ উনি আসছেন। নিজেও মাদ্রাসায় পড়ছেন। মাদ্রাসায় পড়ালেখা করে ইসলাম সম্পর্কে জানছেন। এই বিষয়গুলা সম্পর্কে জানলাম। কিন্তু যখন উনার যেই প্রশ্নগুলা উনার তৈরি হলো, আ উনার যেই ইসলাম সম্পর্কে সন্দেহ বা সংশয়গুলা সম্পর্কে উনি অবগত হলেন, এটা তো আর মাদ্রাসায় পড়ানো হয় না। ইসলামের যেই কনসেপ্টের যে ব্যাড ইনফ্লুয়েন্স গুলা, প্রশ্নগুলা, এগুলা তো আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ানো হয় না। এই প্রশ্নগুলা করেন যারা ধর্মের বাহিরে আছে বা ধর্ম থেকে বের হইছে বা ধর্মটাকে বুঝতে পারছে, হ্যাঁ? প্রপারলি স্টাডি করে বা গবেষণা করে, থিসিস করে তারা এই প্রশ্নগুলা করে। যখন তিনি এই প্রশ্নগুলা সম্পর্কে অবগত হলেন, তখন এগুলার উত্তর দিতে গিয়ে উনি আবার নিজেকে তৈরি করার চেষ্টা করেন। পড়াশোনা করেন, বই পড়েন এবং উনি উনার মাদ্রাসার যারা উস্তাদ আছে তাদেরকেও প্রশ্ন করেন। কিন্তু প্রশ্নের ফল খুব একটা ভালো হয় নাই। মাদ্রাসার উস্তাদরা উনাকে বিভিন্ন ধরনের ভয় দেখান যে এইসব প্রশ্ন করা যাবে না। এইসব প্রশ্ন করলে বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া ব্যাপারটা উনারা ভয় দেখানোর একটা। তো যার কারণে উনি আরো নিজেকে আ ব্রডলি স্টাডি করার একটা ব্যাপার। সবকিছুই আমরা শুনলাম। খুবই ভালো লাগলো উনার এই বিষয়গুলা উনি বুঝতে পারছে যে একটা অন্ধবিশ্বাস এবং একটা কুসংস্কার একটা সমাজ কিভাবে আসলে মানুষকে আটকিয়ে রাখে, দমিয়ে রাখে। ধর্ম বা ধর্মের যারা ধর্মযাজক তারা কিভাবে মানুষকে প্রশ্ন থেকে এড়িয়ে চলে, ভয় দেখায়। এই ব্যাপারগুলো আমরা জানলাম। মোস্তফা ভাই আছেন? হ্যাঁ, বলুন। আচ্ছা। আ আর কি আপনি কিছু বলতে চান? আম আ টায়ার্ড হয়ে গেছি। যদি সংক্ষেপে করেন আরকি। না, ঠিক আছে। আমিও বুঝতে পারছি অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন। আহ তাহলে আপনার জাস্ট এইটাই লাস্ট। আ
বিষয়টা জানা যে বর্তমান আপনার যে অবস্থানটা, আপনি কোন অবস্থানে আছেন, আহ, আপনি কি চিন্তা করেন বা হুম, আপনার পজিশন, এইটা শুধু জানতে চাই। আচ্ছা। আচ্ছা আচ্ছা। দেখেন, প্রথমত আমি আহ, এমন একটা যুক্তি দেব যে আসলে সকল মানুষেরই ভুল হতে পারে। হ্যাঁ, তো যেহেতু আমি একজন মানুষ, তো আমারও ভুল হতে পারে। আমি যে পুরোপুরি নির্ভুল আহ, বা ভুলের ঊর্ধ্বে এমন একজন মানুষ আমি না, এমন কোনো মানুষ আমি না। তো আমি মনে করি যে এখন যেসব বিষয়গুলা আমার কাছে অনেক বড় প্রশ্ন আকারে ধরা দিচ্ছে বা অনেক আহ, বড় সংশয় সন্দেহ হিসেবে আছে বা অনেক খটকার বিষয়, যে এগুলাও হয়তো আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে বিষয়টা এরকম না যে যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা আছে, অতএব এগুলা ভুলই। সম্ভাবনা থেকে কোনো বাস্তব সত্যে আসা যায় না। তো আমি শুধুমাত্র আহ নমনীয়তার খাতিরে, ভদ্রতার খাতিরে আমি মনে করি যে আমার ভুল হতে পারে এবং বাস্তবেই ভুল হতে পারে। তো এখনো আমি আশাবাদী যে হয়তো কোনো কোনো বড় মাপের আহ ইসলামের বিষয়ে জ্ঞানী এমন কোনো মানুষ হয়তো আমার সকল সন্দেহ সংশয়ের উত্তর দিতে পারেন। হুম, তো আমি সেটা আশাবাদী। এই কারণে যদিও আমি এখন মনে প্রাণে ইসলাম পালন করছি না, তবু আমি আশাবাদী যে এই উত্তরগুলো আমি পেতে পারি। তবে আমার যে বর্তমান অবস্থান, যে আসলে স্রষ্টার অস্তিত্ব বা আল্লাহর যেই ক্যারেক্টার বা আল্লাহর যেই চিত্র আমরা ইসলাম থেকে পাই, এগুলার সাথে বাস্তবতার অনেক কিছুই আহ এই পৃথিবীতে বাস্তবতার অনেক কিছুই অসামঞ্জস্যপূর্ণ, যেগুলো আমি অলরেডি বলছি। যে যেমন পরীক্ষার যেই ধারণা, তারপর তাকদীরের যেই বিষয়। তো এই আহ মৌলিক বিষয়গুলা আমার কাছে খুবই বড় ধরনের প্রশ্ন, বড় ধরনের সংশয়। তো এই সবকিছুর ভিত্তিতে এখন আমি মোটামুটি নিরপেক্ষ যে ইসলাম হয়তো সত্য না, আবার হয়তো সত্য হতে পারে যদি কেউ এই প্রশ্নগুলোর সমাধান করতে পারে। তবে এটা ঠিক যে এখন আমি মনে প্রাণে ইসলাম মানছি না। কারণ সন্দেহ সংশয় থাকলে আসলে কোনো জিনিসকে মনে প্রাণে বিশ্বাস করা বা মানা সম্ভব না। অবশ্যই একটা বিষয় সম্পর্কে যখন আপনি প্রশ্ন করে ফেলবেন বা জানার একটা বিষয় তৈরি হয়ে যাবে, তখন আপনার যদি একটা বিশ্বাস 100% আপনি যদি বায়াসড থাকেন সেই বিষয়টার উপর, তাহলে আপনি ওইটা জানতে পারবেন না কখনোই। আপনাকে অবশ্যই ইকুয়াল পজিশন থেকে বাই ডিফল্ট এটা চিন্তা করতে হবে বা এটাকে নিয়ে থিসিস করতে হবে। হুম হুম আচ্ছা, জাস্ট একটা বিষয় হচ্ছে গিয়ে ওই যারা হচ্ছে আপনার সাথে আপনার আপনার প্রশ্ন করার পর আপনার কাজিন বন্ধু বান্ধব বা যাদের কথা আপনি বললেন আত্মীয় স্বজন, আপনি প্রশ্ন করার পর বা নিজের মানুষ মনে করে বন্ধু মনে করে আপনি বিষয়গুলা শেয়ার করছিলেন, আপনার প্রশ্নগুলা সংশয়গুলা, তারা আপনাকে হুমকি দিয়েছিল মেরে ফেলার বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট। তো তাদের বিরুদ্ধে আপনার কি কোনো অ্যাকশন নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা যে আমার সাথে এরকম করছে, আমিও যদি একটু সুযোগ পাই তাহলে কল্লা টল্লা ফালাই দিব। ভালো মজার ছিল বিষয়টা। না আসলে আহ, আমার যেমন চিন্তা ভাবনা, যদিও এটা সবার সাথে আহ, মিলবে না বা সবাই একইভাবে চিন্তা করে না। আমার চিন্তা ভাবনা হচ্ছে আহ, যখন আমার সাথে তারা এই ধরনের প্রতিক্রিয়া দেখাইছে, আমার তখনই বোঝা হয়ে গেছে যে আসলে তাদের সাথে এইভাবে পারা যাবে না। এখন ভাই, আমার তো আহ, এরকমটা উদ্দেশ্য না যে যেহেতু ইসলাম মিথ্যা বা তারা আমার সাথে এই ধরনের প্রতিক্রিয়া দেখাইছে, আমি তাদের একটাকেও ছাড়বো না। আমার এই ধরনের কোনো উদ্দেশ্য নাই ভাই। ইসলাম যদি সত্য হয় বা ইসলাম যদি মিথ্যা হয়, আর এটা নিয়ে যদি আমরা মারামারি করি, কাটাকাটি করি, এখানে একটা বিষয় হচ্ছে যে ইসলাম ভাই শুধুমাত্র একটা মতবাদ। হ্যাঁ, এটার কোনো আবেগ অনুভূতি নাই। কিন্তু আমার আমার আত্মীয় স্বজনের সবারই আবেগ অনুভূতি আছে।
তো এখানে একটা মতবাদ নিয়ে আমরা যদি সংঘর্ষে লিপ্ত হই, সেই মতবাদের কতটুকু ক্ষতি হবে সেটা আহ, আমি হয়তো জানি না। তবে এই যে আহ, আমাদের আবেগ অনুভূতি আছে, আমাদের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে, আমাদের সম্পর্ক ভাঙবে, অনেক আহ রক্ত ঝরবে, এরকম কিছু হবে। হুম। তো যেহেতু আমি এসব কিছু চাই না, আমি চাই যে যদি ইসলাম সত্য হয়, আমি সেটাই মেনে নেব। যদি ইসলাম মিথ্যা হয়, তাহলে আমি নিজের অবস্থান থেকে মানুষকে আহ এটার আহ মানে সত্যতা সম্পর্কে, যে এটার আসল বাস্তবতাটা আসলে কি, এই বিষয়টা সম্পর্কে মানুষকে জানাবো। এবং আমার এই ধরনের একটা উদ্দেশ্য আছে যে ভবিষ্যতে আমি আহ আমার আমার যেই চিন্তা ভাবনাগুলো বা আমার যেই গবেষণা, আমার যেই স্টাডি, আমি যেমনটা বললাম পূর্বে যে আমি দীর্ঘ 6 বছর ধরে প্যান্ডামিকের টাইম থেকে আমি এগুলো নিয়ে স্টাডি করতেছি, ধর্ম, দর্শন, বিজ্ঞান নিয়ে। তো এই দীর্ঘ 6 বছরে আমার আহ, অনেক অনেক লেখা আমি নোট করে রেখেছি। আমার মানে বান্ডিলের পর বান্ডিল খাতা আছে যেগুলোতে আমি নোট করছিলাম। পরবর্তীতে যখন আমার কাছে মোবাইল আসে, তখন আমি সেই খাতাগুলো থেকে সবকিছু মোবাইলে নিয়ে আমি সেই খাতাগুলো পড়ে ফেলছি। কারণ সেগুলো যদি আবার কেউ দেখে ফেলে, তখন আবার আরেক ঝামেলা। আচ্ছা। তো আম- আমার আমার অনেক বিস্তর পরিমাণের একটা স্টাডি আছে। তো আমি মনে করি যে সেগুলাকে সাজিয়ে গুছিয়ে নিরপেক্ষভাবে আমি যদি মানুষের সামনে উপস্থাপন করি, আমার অবস্থানটা উপস্থাপন করি, এবং আসলে কোনটা সত্য হতে পারে, কোনটা মিথ্যা হতে পারে, এই বিষয়গুলো যদি মানুষের সাথে ইন্টারেক্টিভ হয়ে বোঝার চেষ্টা করি, তখন হয়তো হয়তো আমি হেদায়েতের পথে আসব, আমি ইসলামের সত্যতা সম্পর্কে জানবো, অথবা আমার স্টাডি থেকে, আমার বিশ্লেষণ থেকে মানুষ হয়তো ইসলামের বাস্তবতা সম্পর্কে জানবে। তো আমি এটা থেকে আমার এক পরিকল্পনা আছে যে আমি ভবিষ্যতে এগুলো নিয়ে মানুষের সামনে আসবো। তবে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে সরাসরি আসার কোনো সুযোগ নেই, তো এখানে আসলে আমাকে আহ পিছন থেকে সবকিছু করতে হবে আর কি। ওকে। অত্যন্ত সুন্দর, চমৎকার আপনার চিন্তাধারা। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ভালো। আপনার চিন্তা যে যারা আপনারকে হুমকি দিছে, ক্ষতি করতে চাইছে, আপনার আপনার পরিবারের, তাদের প্রতি আপনার কোনো ক্ষোভ নেই, আক্রোশ নেই। বরং আহ আপনি চান যে তাদের কাছে যদি কোনো সত্য থেকে থাকে, উত্তর থেকে থাকে, তারা নিয়ে আসুক। আমি এই মেসেজটা যারা হচ্ছে গিয়ে যারা এটার বিরোধিতা করেন, যারা ইসলাম নিয়ে প্রশ্ন করলে, সংশয় করলে, আমি এই জন্য এই প্রশ্নটা আবার আপনাকে করেছি। যারা মনে করেন যে যারা প্রশ্ন করে ইসলাম নিয়ে বা সংশয় তৈরি হয়, তারা আপনার শত্রু। আসলে তারা শত্রু না। তারা আপনাকে পেলে আপনার কোনো ক্ষতিও করবে না। আপনার প্রতি তারা কোনো ক্ষোভ, আক্রোশ পোষণও করে না। শুধুমাত্র আপনার যে দাবিটা, সেই দাবিটা সত্য কিনা এটার প্রমাণ চায়। কারণ বিশ্বাস কোনো প্রমাণ না। বিশ্বাস একটা আপেক্ষিক বিষয়। হ্যাঁ? একটা ধারণা। আর আপনি যখন কোনো কিছু সত্য বলবেন, তো সত্য হওয়ার জন্য প্রমাণ জরুরি। এই প্রমাণটা আপনার প্রমাণের উপর কিছু প্রশ্ন করা। যে কিভাবে এটা প্রমাণ হয় যে এটা সত্য। তো এটাই আমি মেসেজ দিলাম আরকি। যারা আমাদেরকে প্রশ্ন করার কারণে আ আমাদেরকে শত্রু বা দুশমন মনে করে। আসলে আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ, আক্রোশ বা আপনাদেরকে আমরা কোনো শত্রু মনে করি না। শুধুমাত্র প্রশ্নের উত্তরটা দিলেই আমরা খুশি। এখানে রাহুল ভাই, আমি আপনাকে খুলে দিব ভাই, এখানে হ্যাঁ? যদি খুলে আমি দিচ্ছি। আর ২-৩ মিনিট পর আপনি বলবেন অবশ্যই। নিচে আরেকটা প্রশ্ন আসছে। যারা প্রশ্ন করতে চান নিচে দিবেন অবশ্যই। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ২ টা প্রশ্ন অলরেডি আসছে। হ্যাঁ, মুস্তফা ভাই। এখানে যদি আহ আসলে যারা আমার সাথে এই ধরনের প্রতিক্রিয়া দেখাইছে, তাদের প্রতি কেন কোনো আমার আক্রোশ বা ক্ষোভ নেই, সেটা যদি আমি আরেকটু বিশ্লেষণ করি, যে দেখেন, আমি আমি নিজেও কিন্তু একসময় তাদের অবস্থানে ছিলাম। আমি আপনাদেরকে আহ মাঝখানে আমার একটা নবী মোহাম্মদের প্রতি আমার কতটুকু ভালোবাসা ছিল সেটার একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই উদাহরণ থেকে কিন্তু আপনারা দেখতে পারেন যে আমি আমি নিজেও তখন কতটা উগ্র ছিলাম, নবী মুহাম্মদের প্রেমে কতটা অন্ধ ছিলাম, যে একজন তার তার একটা ব্যঙ্গচিত্র রাখছে সেই আন্দোলনে
তার বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে না পারায় আমি অনশন শুরু করে দিয়েছিলাম। তো ২ দিন না এটা এটা খেয়েছিলেন। কিন্তু আমার নিজের উগ্রতারও একটা উদাহরণ। হ্যাঁ, আপনি নিজেও ২ দিন না খেয়েছিলেন এই তো ব্যাপারটা নিয়ে। হ্যাঁ। তো আমি আসলে নিজের চরিত্রকে বিশ্লেষণ করে আমার যে আত্মীয়-স্বজন আছে তাদের ব্যবহার, তাদের প্রতিক্রিয়াকে বুঝতে পারি ভাই। তাদের তাদের প্রতি আমার আমার সহমর্মিতা ছাড়া আর কিছুই নাই। যেহেতু একসময় আমি নিজেও তাদের অবস্থানে ছিলাম। তো এই ধরনের পরিস্থিতিতে তাদের যেই প্রতিক্রিয়া আসছে এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ? এটা একেবারেই যে অস্বাভাবিক এমন কিছু না। হুম? তবে এইখানে একটা বিষয় আছে যে মানুষ হিসাবে, সীমাবদ্ধ মানুষ হিসাবে এই ধরনের বিশ্বাসে, আবেগে আপ্লুত হয়ে এই ধরনের প্রতিক্রিয়া করা খুবই স্বাভাবিক। কিন্তু যদি কোনো ধর্ম সত্য হয়, সেটা যদি সত্যিকারের কোনো স্রষ্টা বা ঈশ্বরের কাছ থেকে এসে থাকে, স্রষ্টা কিন্তু সেই ঈশ্বর কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা। যে আমার 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 বান্দারা, আমার আমার সৃষ্টিরা এই যে বিষয়গুলা কেউ হয়তো সন্দেহ সংশয়ে পতিত হয়ে আমার সত্য ধর্মের বিরুদ্ধে কোনো প্রশ্ন করবে, কোনো সংশয় উত্থাপন করবে। আর তখন আমার আবেগী বান্দারা তার তার কল্লা উড়াইয়া দেওয়ার চেষ্টা করবে, তার পেছনে লেগে যাবে ইত্যাদি। তো এইখান থেকে কিন্তু আমরা তার কাছ থেকে একটা বিচক্ষণতা আশা করতে পারি যে যেহেতু তিনি এই ধরনের পরিস্থিতিগুলো সম্পর্কে আগে থেকেই জানবেন, হ্যাঁ, তো তার তার উচিত ছিল যে তিনি তার সত্য ধর্মীয় গ্রন্থে আগে থেকেই এই বিষয়টা একেবারে সরাসরি কোনো পরোক্ষ বা কনটেক্সট বেসড মানে থেকে কোনো ইঙ্গিত না, বরং একেবারে সরাসরি এই বিষয়টা উল্লেখ করবেন যে যারা আমার সত্য ধর্মের সমালোচনা করবে, সত্য ধর্মের বিরুদ্ধে প্রশ্ন উঠাবে, তাদেরকে যাতে স্বাগতম জানানো হয়, তাদের সাথে যাতে কোনো ধরনের সহিংস আচরণ করা না হয়। হ্যাঁ, তাদেরকে যেন সুন্দরভাবে তাদের প্রশ্ন সমালোচনার জবাব দেওয়া হয়। কিন্তু আমরা দুঃখজনকভাবে এই বিষয়টা লক্ষ্য করি না। এই বিষয়টা মানে দেখি না যে এরকম কোনো দিক নির্দেশনা আছে। তো আসলে সত্যিকারের কোনো ধর্ম বা সত্যিকারের কোনো ঈশ্বর বা স্রষ্টার কাছ থেকে এই ধরনের কোনো অবিচক্ষণ আচরণ আশা করা যায় না। হ্যাঁ, যদিও আমরা সীমাবদ্ধ মানুষ হিসেবে আমার সাথে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এটা খুবই স্বাভাবিক। কিন্তু একজন বিচক্ষণ ঈশ্বর হিসেবে, মহান স্রষ্টা হিসেবে এই ধরনের পরিস্থিতিগুলো আগে থেকেই বিবেচনা করে এর সম্ভাব্য সমাধান বা দিক নির্দেশনা, নিষেধাজ্ঞা আগে থেকেই দেওয়া উচিত ছিল। দেখেন, নিষেধাজ্ঞা দেওয়ার পরে মানুষ সেটা মানবে কিনা সেটা হচ্ছে পরের বিষয়। যদি নিষেধাজ্ঞা দেওয়া থাকে আর তখন যদি মানুষ সেই নিষেধাজ্ঞা না মানে, তখন কিন্তু সেটার দোষ একান্তই মানুষের। কিন্তু যেহেতু ঈশ্বর নিষেধাজ্ঞা দিয়েছেন, তিনি কিন্তু তার নৈতিক দায়িত্ব পালন করেছেন। তো এখানে তিনি খালাস। এখানে তার তার কোনো ধরনের কোনো আহ দায় নেই। তাকে কোনোভাবে দোষারোপ করা যায় না। কিন্তু অবশ্যই। যদি এই ধরনের কোনো নিষেধাজ্ঞাই না থাকে, তাহলে মানুষের পাশাপাশি অবশ্যই আমরা সেই ঈশ্বরকেও দোষারোপ করতে পারি, সেই ঈশ্বরকেও দায়বদ্ধ করতে পারি, আমার যেটা মনে হয়। আমরা তো তার বাস্তব চিত্র উল্টা দেখি যে আমরা যখন জানতে চাই, প্রশ্ন করি বিষয়গুলো নিয়ে, তখন তারা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে কটূক্তি করে, আহ, আমাদেরকে হুমকি দেয়, মেরে ফেলার হুমকি। তো এই বিষয়গুলো দেখা যায় যে উল্টা একজন মানুষ জানতে চাওয়ার কারণে। তো একজন স্রষ্টা তো এরকম হতে পারে না কখনো। স্রষ্টা সে জ্ঞান দিয়েছে এবং সেই জ্ঞান দিয়ে মানুষ প্রশ্ন করবে, তার কাছে সঠিক উত্তরও থাকবে। একজন বিচক্ষণ স্রষ্টা বা সর্বজ্ঞানী স্রষ্টার কাছে সব ধরনের প্রশ্নের উত্তর থাকবে। সে কেন প্রশ্নকে এড়িয়ে চলে মানুষকে মেরে ফেলার হুমকি দিবে? অবশ্যই সুন্দর একটা বিষয় মোস্তফা ভাই তুলে ধরেছেন। আমার খুবই ভালো লাগছে আপনার কথাগুলা শুনে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের একটা ইচ্ছা যে আপনার এই বিষয়গুলো সম্পর্কে জানবো। কেন আপনার এই চিন্তাগুলা তৈরি হয়েছে? আজকে শুনলাম, আমার মনটা অনেক ভরে গেছে। আমি খুবই খুশি। তো একটা আহ, বিষয় হচ্ছে, মুস্তফা ভাই, আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন, অনেক কিছুই জানার ছিল, আমরা পরবর্তীতে জানবো আপনার কাছ থেকে। তো রাহুল ভাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলতেছেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, হুম, হ্যাঁ, আমি একটা কথা আমার খুব জানার ইচ্ছা। আমি তোমাদের বোর্ডে এসেছি, অনেক কয়বার এসেছি, বা আমার এইটুকু জানার খুবই ইচ্ছা যে কাফির
যেটাকে বলে যে কাফির তুমি বা নাস্তিক, এটা হলো ফার্স্ট কোশ্চেন আমার, যে কাফির বা নাস্তিক, এটা হলো নাম্বার ওয়ান, যেটা তুমি হয়তো বলতে পারবা, বা নেক্সট টাইম যে নাম্বার থ্রিতে আছে উনি বলতে পারবে যে কাফির বা নাস্তিক এটা কাকে বলে, মানে কোন প্রজাতি মানুষকে বলে বা কোন ধর্মের মানুষকে বলে, যেটা সে পালন করে না বা সেটাকে সে মানে না। এটা ফার্স্ট কোশ্চেন। শুনতে আচ্ছা, পাচ্ছ রাজ ভাই নাম্বার যদি থ্রি? বলেন তাহলে আমি উত্তর দেই, বা টপিকের হ্যাঁ, সাথে রিলেটেড কিনা। হ্যাঁ, নাম্বার থ্রিকে আমি কোশ্চেন করেছি, ব্যাস এইটুকু। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের টপিকটা হচ্ছে ওনার যেই ইসলাম হচ্ছে কি নিয়ে সংশয় ছিল আর কি, এই বিষয়গুলো নিয়ে উনি বলছেন। উনার যে বক্তব্য আপনি এতক্ষণ ধরে আমি শুনলেন, এইটুকু জানা নেই। এই কথাগুলোর সাথে রিলেটেড না, রিলেভেন্ট না। আপনি এই আজকের আলোচনার আচ্ছা, সাথে যদি কিছু প্রশ্ন করেন, যদি থাকে। রাহুল ভাই, আছে কোনো প্রশ্ন? ওনার কথাগুলো শোনার পর কোনো প্রশ্ন আছে? আমি শুনেছি, আমি দুই চারবার হাত তুলেছিলাম, কিন্তু আমার সেটুকু আর আমার আয়ত্তের ভিতরে আসছে না যে কোশ্চেনটা কি করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার যে প্রশ্নটা ছিল আমি এটা আমার সেটা কোশ্চেন, নিয়েই একটু একটু আমার বলি। যেটুকু, ভালো করে শুনবা কিন্তু। নাম্বার ওয়ান, তুমি বারবার সবাইকে মিউট করে দিয়েছো। হয়তো তুমি আর নাম্বার টু কথা বলছিলে, হয়তো আরো চার পাঁচজন ছিল, হয়তো তাদের কোশ্চেন ছিল, তারাও হাত তুলেছে বা তারাও কোশ্চেন করার জন্য এসএমএস করেছে, হয়তো ব্লক করে দিয়েছো, হয়তো তোমরা দুজনে কথা বলছো। কিন্তু তখন আমি যে সময় হাত তুলছিলাম, হয়তো সেই কোশ্চেনটা আমার, সেই উত্তরটা ছিল, মানে মানে উত্তর দিয়েছে সেই কোশ্চেনটা আমার ছিল, তো ওই জন্য কথা বলছিলে, সেখানে আমি ঠিক মানে আচ্ছা, বলতে ঠিক পারিনি। আছে, ঠিক আছে রাহুল ভাই, এত ভূমিকা করতে হবে না। আপনি যে প্রশ্নটা করছেন যে কাফের কাদেরকে বলা হয়, তাই তো? হুম। আসলে ইসলামের পরিভাষায় এই ধরনের কিছু শব্দ আছে, যেমন কাফির, মুশরিক, মুনাফিক ইত্যাদি। তো বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন দেব-দেবতা বা মূর্তি পূজারী, তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা ধরেন মুখে মুখে বলে তারা মুসলিম, কিন্তু মনে প্রাণে ইসলামের অনুসরণ করে না, বরং ইসলামের খেলাফ কার্যকলাপ সংগঠন করে, তাদেরকে বলা হয় মুনাফিক। আর যারা সম্পূর্ণ ইসলামের ইসলামের যেই বিষয়গুলা, ইসলামের যেসব ধারণা, কনসেপ্ট, এগুলাকে স্বীকার করে না, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় কাফের। মানে হচ্ছে তারা, কাফের শব্দের বাংলা অর্থ হচ্ছে যারা অস্বীকার করে আর কি। বুঝতে পারছেন রাহুল দেখো, ভাই? কাফের আমি, শব্দটা আসছে কুফর থেকে। কুফর শব্দের অর্থ হ্যাঁ হ্যাঁ অস্বীকার করা, আর যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফের। যারা ইসলাম ধর্মের হ্যাঁ অস্বীকারী তারাই হচ্ছে কাফের। হ্যাঁ, এবার আমি তোমাকে এইটুকু বলতে চাইছি, যেটা ধরো আমি আমি হিন্দু, ধরো আমার এই হিন্দু শাস্ত্রেতে আমার মা বাবা আমাকে একটা শিক্ষা দিয়েছে, বা আমার পিতা মাতা আমাকে শিক্ষা দিয়েছে, আমার ভাই বোন বা আমার রিলেটিভটা যেটুকু শিক্ষা দিয়েছে, দেওয়ার পর ধরো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার ধর্মটা শ্রেষ্ঠ, প্লাস অন্য কোনো ধর্ম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, পারসি আছে, ইসাই আছে, এরকম ভিন্ন ভিন্ন ধর্ম আছে। এবার আমি যদি ইসলামকে না মানি বা অন্য ধর্মকে যদি না মানি, আমি কি কাফির হব সেটা? আমি কিন্তু আমি আমি এখনো বলছি যে আমি এতটা জ্ঞান নেই, আমার 26 বছর বয়স, ওইটুকু আমার জ্ঞান এখনো হয়নি আমি ওকে, আমার। আচ্ছা, ওকে। বুঝতে পারছি, বুঝতে প্রশ্নগুলো পারছি। ছোট হোক, আর আচ্ছা, যারা প্রশ্ন করতে চান প্লিজ ওপেন মাইক ওপেন করে প্রশ্ন আচ্ছা, করবেন। আমি 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 একটু বলি। আচ্ছা, রাহুল রাহুল ভাই, আপনি অলরেডি একটা প্রশ্ন করছেন এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছেন। আমি সংক্ষেপে সেটার উত্তর অবশ্যই দিব। তবে এখানে অনেকেই আছে যারা শুরু থেকে আমার কথা শুনছে, তাদের যদি কোনো মতামত থাকে বা তাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেগুলা একটু নিয়ে আমি সংক্ষেপে চলে যেতে চাচ্ছি আর কি। আমি একটু টায়ার্ড হয়ে গেছি। ওকে। তো দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি য- আপনি আপনি একটা ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মে বড় হয়েছেন, এবং আপনার কাছে আপনার ধর্মটাই শ্রেষ্ঠ। হ্যাঁ, এরপর যদি আপনার কাছে ইসলামের দাওয়াত আসে, দাওয়াত মানে হচ্ছে কেউ কেউ এসে আপনাকে ইসলাম সম্পর্কে জানাবে, ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে হ্যাঁ, জানাবে, ইসলামের জ্ঞান, সত্যতা হ্যাঁ জ্ঞান সম্পর্কে দেবে বা জানাবে। ইনভাইট করবে, ঠিক হ্যাঁ।
একটু আমি শেষ করে দিই, মাঝখানে থামায়েন না প্লিজ। তো কেউ যখন আপনাকে এসে ইসলাম সম্পর্কে জানিয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে বলবে, এবং তখন যেহেতু আপনি জানেন, বুঝছেন, তখন যদি আপনি অস্বীকার করেন তখন অবশ্যই আপনি একজন কাফির। হ্যাঁ, অস্বীকার করলে আপনি একজন কাফির। আর যদি মানে কোনো ধরনের কোনো প্রভাবের কারণে আপনি মুখে মুখে একজন মুসলিম হন, নিজেকে একজন মুসলিম মুখে মুখে বলেন, কিন্তু মনে প্রাণে আসলে ইসলামকে বিশ্বাস করেন না বা মানেন না, সেক্ষেত্রে আপনি একজন মুনাফিক হবেন। এবং যেহেতু পাশাপাশি আপনি যদি আপনার যদি কোনো মূর্তি বা দেব-দেবীর প্রতি বিশ্বাস থাকে, আপনি একজন মুশরিক হয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা অন্য কারো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, আমি একটু সেটা শুনতে চাই অবশ্যই। সংক্ষেপে। রাহুল ভাই, আপনি থাকেন, আর কোন প্রশ্ন থাকলে আমি আসি। আপনার যদি জানা থাকে আমি বলার চেষ্টা করবো আর কি। এটা একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য সবাইকে মিউট করা হয়েছে, এবং সবাই শোনার জন্যই আসছে আর কি, বলার জন্য না। আসিফ ভাইয়ের মিউট খোলা আছে, যদি কিছু বলেন, বা যারা তানহা আপু, দর্পণা আপু, স্টিভেন, নিচে যারা আছেন, কোয়েশ্চেন থাকলে লিখে দিতে পারেন অথবা মুখেও বলতে পারেন। কারো যদি কোনো মতামত বা আমার প্রতি কোনো পরামর্শ থাকে, সেগুলোও দিতে পারেন, বলতে পারেন। হুম। প্রশ্ন আসছিল যে, একটা প্রশ্ন হচ্ছে আমাদের তানহা আপু করছিল আর কি, যে প্রশ্নটা আমি বের করে দেখি। তো উনি প্রশ্নটা করছিল যে আপনার এই যে ভাবনা বা চিন্তাটা, এটা আপনার কি শুরু থেকেই ছিল নাকি সংশয় আসার পর হয়েছে? এই চিন্তাটা আসলে কোন কোন চিন্তাটা? এই যে সংশয়ের যে চিন্তাগুলা, যেমন না 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 এমডি, ওটার উত্তর আমি যদিও পেয়ে গিয়েছি, তারপরেও সেটা করি, যে সেটা হচ্ছে যে আহ, আপনি সেটার উত্তর দিয়েছেন যে নবীজির কার্টুন নিয়ে যখন এঁকেছে, কার্টুন যখন করেছে তখন আপনি কতখানি এগ্রেসিভ ছিলেন। তবে প্রশ্নটা আসলে ছিল যে আপনি যখন সংশয়ে চলে এসেছেন তখন আপনার পরিচিত মহল যেভাবে আপনার উপরে আক্রোশের যে জায়গাটা চলে এসেছিল, আপনার তখন মনে হয়েছে যে ইটস ওকে, মানে এই আক্রোশ হতে পারে, সেটা খুব স্বাভাবিক। আপনি যে নিউট্রাল একটা সিচুয়েশনে, নিউট্রাল একটা মানসিকতার যে জায়গাটায় চলে এসেছেন, সেটা কি চলে এসেছেন নাকি আপনি শুরু শুরু থেকে নিউট্রাল ছিলেন, যে না এই যে আপনার হচ্ছে নাস্তিকদের যে কতল করা বা নাস্তিকদের এখন যেটা হচ্ছে আপনার এই যে কয়েক মাস আগে আমরা যেটা দেখলাম, আপনার মাস না প্রায় বছর হয়ে গেল, যে আপনার মব তৈরি করে যে হত্যা করার যে বিষয়টা আর কি, যে এই মানসিকতাটা কি আপনার আগে ছিল নাকি না, আপনি আগেও হচ্ছে কি খুবই নিউট্রাল একটা সিচুয়েশনে ছিলেন, সেটাই জানতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আসলে বিষয় হচ্ছে কি, আপু, আমি মুরগি জবাই করতে দেখলেও ভয় পাই, আমার খুবই খারাপ লাগে। তো আসলে আমি আমি ছোট থেকেই খুবই, মানে, যদিও ছোটবেলায় সবাই বলে যে আমি নাকি খুবই দুষ্ট ছিলাম, তবে আহ আহ এই বড় হওয়ার সাথে সাথে নাকি আমি খুবই, মানে, ম্যাচিওর হওয়া শুরু করছি। তো আসলে আমার ছোট থেকেই কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ বা নাস্তিকদেরকে কতল করা বা বিধর্মী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রতি কোনো বিরূপ মনোভাব এই ধরনের আমার আমার ভিতরে তেমন ছিল না। আমি শুরু থেকেই একজন শান্তিবাদী মানুষ। আমি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমি কোনো ধরনের উগ্রতায় বিশ্বাস করি না। তবে আমার আমার যে উদাহরণের কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে প্রসঙ্গে হুজুরের, মানে, হুংকার, অগ্নিঝরা হুংকার শুনে আমার আসলে রক্ত গরম হয়ে গেছিল। তো সেদিন আর কি বিশেষভাবে আমার আমার মধ্যে এই উগ্রতাটা আমি নিজেও লক্ষ্য করি। আসলে এই ধরনের উগ্রতা আমার সব সময় থাকে না, এবং পরবর্তীতে আমার এই ধরনের কোনো উগ্রতা ছিল না। আমি একজন নির্বিবাদী শান্তিবাদী মানুষ। তো আমি শুরু থেকেই এরকম মানুষ। আরেকটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে সংশয়টা তো আপনার হচ্ছে গিয়ে স্রষ্টাকে নিয়ে সংশয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনি তো পড়েছেন, সেই জায়গাতে
মানে তার যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কি মানে পজিটিভ নেগেটিভ সেটা আপনি বুঝতে পারছেন কি বোঝাচ্ছি? সেই বিষয় নিয়ে তো নিশ্চয়ই আপনার কোনো সংশয় নেই, নাকি তাকে নিয়েও সংশয়ের জায়গায় আছেন আপনি? মানে তাকে নিয়ে সংশয়ে আছি কিনা, আপনার প্রশ্নটা যদি আরেকটু স্পেসিফিক করতেন। মানে হচ্ছে গিয়ে ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কোরআন এসেছে, বা আপনার হচ্ছে আল্লাহর হুম, ওহী হুম। এসেছে। কোরআন যদি না বলি, আল্লাহর ওহী এসেছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে জীবনী, সেই জীবনী পড়ার যে জায়গাটা, যেই এরকম একটা মানুষের কাছে স্রষ্টা আদৌ আসলে তার ওহী পাঠাতে পারে কিনা, এবং যেই ওহী মানে ওহীর মধ্যে যেহেতু অনেক রকম মানে প্রশ্নবোধক, মনের প্রশ্নবোধক জায়গা তৈরি হয়, সেরকম একটা জিনিস স্রষ্টা পাঠাতে পারেন কিনা, মানে সেই আচ্ছা, জায়গাটা আচ্ছা। নিয়ে কি সংশয় আছে, নাকি আহ, শুধুমাত্র স্রষ্টাকে নিয়ে সংশয় আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা এটা অবশ্যই, এটা যেমনটা আমি আগেই বলছি যে ক্যারেক্টার অফ প্রফেটহুড বা নবী মুহাম্মদের চরিত্র বা তার জীবন ও কর্ম, এটা একটা মৌলিক বিষয়। হ্যাঁ, সংশয়ের মৌলিক বিষয়। এবং আমার এখানেও সংশয় আছে যে নবী মোহাম্মদ একজন যে ধরনের মানুষ ছিলেন, বা তিনি নবুয়ত দাবি করার পর থেকে যেই ধরনের কর্মকাণ্ডগুলো সংগঠন করেছেন, এবং বিরোধীদের সাথে তার যে ধরনের আচরণ ছিল, এই ধরনের কোনো মানুষ আসলেই স্রষ্টার কোনো নির্বাচিত বা প্রেরিত রাসূল হতে পারে কিনা, এইটা নিয়ে আমার অবশ্যই সংশয় আছে। তবে একটা একটা বিষয় হচ্ছে এখানে, আমি আহ, যেহেতু আমি মানে গবেষণায় লিপ্ত আছি, আমার প্রায় 30-35টা মতো সিরাত গ্রন্থ আমি ঘাটাঘাটি করেছি। মূল আরবি, বাংলা, ইংরেজি অনেক সিরাত আছে। তবে আমাদের আমাদের ইসলামিক পার্সপেক্টিভ থেকে, বিশেষ করে আমরা মুসলিমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছোট থেকেই নবী মোহাম্মদের যত পজিটিভ দিক আছে সেগুলা সম্পর্কে জানতে জানতে বড় হই। এবং বেশিরভাগ মানুষ, আপনি যদি জেনারেল যারা আছে, এমনকি মাদ্রাসায় যারা পড়ালেখা করছে তাদেরকেও জিজ্ঞেস করেন, বেশিরভাগ মানুষ শুধুমাত্র নবী মোহাম্মদের এইসব ভালো দিক, টুকটাক ভালো দিক বা বড় বড় ভালো দিক তারা এগুলা জানে। হুম। এছাড়া তাদের নবী মোহাম্মদকে নিয়ে তেমন আর কোনো জ্ঞান নেই বললেই চলে। বা যেই জ্ঞানটা আছে সেটা সবটাই হচ্ছে তার পজিটিভ দিক নিয়ে। তো আমরা ছোটবেলা থেকেই এমনটা জানছি যে নবী মোহাম্মদ খুবই ভালো মানুষ ছিলেন। এমনকি বর্তমানে নাম্বার বা থ্রি ইস- নাম্বার থ্রি ইসলাম বিরোধীরা, কি নাম্বার বলছেন? থ্রি আমি কি বলছি শোনো, না, নমস্কার। এইভাবে নমস্কার। মাঝখানে বলা যাবে না ভাইয়া। একটু একটু নমস্কার, ধৈর্য ধরেন। না না না, তুমি একজন যেটা একটা বললে প্রশ্ন করছে, তার উত্তরটা শেষ হোক। অবশ্যই অবশ্যই অবশ্যই, তার তার কোশ্চেন উত্তর তুমি 50% দিয়েছো। এবার না, শেষ হোক, শেষ হোক। দেওয়ার পর আমি সে বুঝতে ফিফটি পেরেছে, পার্সেন্ট সে বুঝতে ফিফটি পেরেছে। পার্সেন্ট দেই। হ্যাঁ, 50% না, দেওয়ার সে পর সে বলতে বুঝতে পারছে পেরেছে। কিনা সেটাও কথা না, আমি আমি শেষ করে দিই। হ্যাঁ, মোস্তফা ভাই একটু সংক্ষেপে শেষ করে দেন, তারপরে আমরা শুনবো। ওনাকে শেষ করতে দেন হ্যাঁ, রাহুল তো ভাই। যেহেতু যেহেতু আমরা ছোট থেকেই নবী মুহাম্মদের সকল ভালো দিক সম্পর্কে জেনে জেনে বড় হয়েছি, তো আসলে এই জায়গাগুলো থেকে সন্দেহ বা সংশয় হওয়া অস্বাভাবিক, যেহেতু তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। তবে হ্যাঁ, আমি যেমনটা বললাম যে নবুয়তের পর থেকে তার কার্যকলাপ, বিরোধীদের প্রতি প্রতিক্রিয়া, এই সবকিছু বিশ্লেষণ করলে অবশ্যই এখানে সন্দেহ সংশয়ের জায়গা আছে, এবং এটা একটা মৌলিক বিষয়। জি, রাজ ভাই বলেন। হ্যাঁ, ওইটাই। আশা করি এবার বুঝতে ওকে পেরেছেন। আমি বলতে পারি, বলেন রাহুল ভাই, আপনি বলেন। আমি বলতে পারি। নাম্বার থ্রি দাদা, আমি একটা কোশ্চেন করতে পারি আপনাকে? হ্যাঁ, রিলেটেড, দয়া করে রিলেটেড কোয়েশ্চেন করবেন। আমি ব্যাস এক্সাম্পল, জাস্ট একটা আপনার কোরআন থেকে একটা কোশ্চেন করবো আমি। এই দাদা, ধরো যত মুসলিম সমাজী মানুষ আছে, সৌদি বা কুয়েত, কাতার, এ- এরা হচ্ছে সবাই মুসলিম, বাংলাদেশ, পাকিস্তান সবাই মুসলিম। কিন্তু মুসলিম সম্প্রদায় যারা আছে, প্লাস যারা মুসলিম,
তাদের বাদ দিয়ে যারা কাফির মানে অন্য ধর্মকে বিলং করে বা অন্য ধর্মকে পালন করে তাদের বিষয়ে কোরআনে যদি কোনো একটা আয়াত বা কোনো একটা মানে কিছু লেখা আছে ভালো কিছু একটু পড়ে শোনাবে? না, রাহুল এটা ভাই, এটা আসলে আমার সাথে রিলেটেড না। আমি আসলে এটাই আপনি যদি বলতে চান বলতে পারেন, আমি জাস্ট শেষ করে দিচ্ছি এটা আগে। তো যারা এখানে উপস্থিত না, আমি ছিলেন, আমি মুস্তফা ভাই, আমি শেষ করে দিই আর কি হ্যাঁ। আজকের আলোচনাটা। হুম, হুম, হুম। তো প্রথম থেকে যারা ছিলেন, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদেরকে শুনেছেন, আমাদের গল্প, আমাদের বিষয়গুলা বোঝার চেষ্টা করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের যেই বিষয়গুলো সম্পর্কে জানার প্রয়োজন ছিল, একটা মানুষ কেন তার সংশয় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কিছুটা ক্লারিফাই হয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে। যেহেতু উনি একজন মাদ্রাসার ছাত্র, উনি ইসলামটাকে বুঝেছেন, হাদিস বুঝেছেন, কোরআন বুঝেছেন, সিরাত বুঝেছেন। বুঝার পর এখনো ওনার মধ্যে যে সংশয়গুলো আছে এটাও উনি খুব ভালোভাবে বললেন। কিছুটা হলেও আমরা আপনাদেরকে দিতে পেরেছি। যদি আপনারা বুঝতে পারেন এটাই আমাদের সার্থকতা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর বিশেষ করে মোস্তফা ভাই, আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। যদি বড় করার মতন কিছু থাকে আমার জানা নাই কোনটা দিয়ে বড় করবো আরকি। তারপরেও ধন্যবাদ দিতে হয় না, যেহেতু, আসলে এজন্য ধন্যবাদ। আসলে আমার আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে এবং আপনারা এত আগ্রহের সাথে শুনছেন, এটাও আমার একটা ভালো লাগার বিষয় আমার কাছে। আমারও খুবই ভালো লাগছে আমার আমার গল্পটা আপনাদের সাথে মন খুলে শেয়ার করতে পেরে। আমারও খুবই ভালো লাগছে। ধন্যবাদ। অবশ্যই আপনাকেও ধন্যবাদ, যারা আছেন যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা বা আলোচনাটা আমরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা সমাপ্ত।